Tinku. Make it still have nice and simple structure meanings for categories. Make it to objectively potential customer by his confusion or not sure. আচ্ছা ওকে, আমি তাহলে লাইভ দিয়ে দিলাম এটা। আপনার হচ্ছে কত নম্বর ক্লাস? 38. আরে অবস্থা, ক্যামেরাটা অন করেন তো, তাহলে হেনতে ভালো মতো লাইভ যাবে না। সবার খাওয়া দাওয়া শেষ? ভাই চুল কই? না ভাই, কে কে খাওয়া দাওয়া করেন নাই? আজকে আমি ভাই এই স্ট্রিমে তো অনেক অনেক সমস্যা হচ্ছে, আর আমার নেটের অবস্থাটাও মোটামুটি খারাপ এখন। আমি রেকর্ড করলাম, রেকর্ডটা পরে ইউটিউবে দিয়ে দিব না, তোমার সার্ভার দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ভাই। সার্ভার আমার ইউটিউবের অ্যাক্সেস তোমার কাছে আছে না? ব্যাপার না ভাই, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। না তোমার আমার ইউটিউবের অ্যাক্সেসটা তোমার কাছে আছে না? আমি ঠিক জানি না, ইউটিউবে অনেক দিন থেকে ঢুকিনি। আচ্ছা ঠিক আছে, তোমারে দিয়ে দিব না, তুমি আপলোড দিয়ে দিও না, অথবা যার নেট স্পিড ভালো তাকে দিয়ে দিব না, সে আপলোড করে দেন সব ভিডিওগুলো। ওকে। তোমরা জ্যাম ওপেন করে আজকে কাজ করবো কি নিয়ে? অ্যাভাডা নিয়ে। কি নিয়ে কাজ করবো? অ্যাবাদা। অ্যাভাডা নিয়ে। অ্যাভাডা লোকাল হোস্ট। ভাই ডিভির কি সব কাজ তো শেষ হলো না? ডিবি থিম না হওয়া পর্যন্ত আপনার প্র্যাকটিস করতে পারবেন, আমি একা দেখে কি করবো? কিছু করতে পারবেন আপনারা? এই ডিবি দিয়ে কি মানে কমপ্লিট ইয়া বানানো যায়? আমি হ্যাঁ সবকিছু বানাবো। ই কমার্স বানানো যায় কিনা তুমি এই কোশ্চেন দিয়ে করবে? হ্যাঁ যায়। হ্যাঁ। ইমো কাস্টমাইজ করা যায়? হ্যাঁ সব করা যায়। তো ওইটা তো দেখাবো যখন আপনাদের ডিবি থিমটা হয়ে যাবে। শুনেন আমি বলি, যখন ডিবি থিমটা হয়ে যাবে তখন তো দেখাবোই, ওটা আবার দেখাবো। এখন শুধুমাত্র ক্লাসের শিডিউলটা মেনটেন করতেছি, যে দুইটা থিম দেখাবো পেজ, সে দুইটা থিম দেখাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ। কারণ এখন তো আমি দেখালে আপনারা কি কাজ করতে পারবেন? আপনারাই বলেন। না ভাই, আর যদি পারেন তো আমি ডিবি ফুল দেখাই আবার। না না, কোনো প্র্যাকটিস করার কোনো টাইম পাবেন না। আর কেমনি করে পাবেন? সম্ভব এটা? আপনি কোন সম্ভব কিনা? ইম্পসিবল। সম্ভব। কারণ নিজের তাকে করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। ওইটা থাক, আমরা করতে থাক, আমি তো আছি নাকি? আপনার যদি আমাকে ফালাই দেন তাহলে বিষয়টা ভিন্ন। না না, আপনাকে ফেললে আমরা কি নিয়ে চলবো ভাই? অবস্থা ফার্মটা কিন্তু শেষ সুন্দর পর্যন্ত ছিল, আপনিও শেষ পর্যন্ত আপনিও এই আমিও। এতদিন শাহরুখ ভাই ছিল না, এটা তো সত্যি কথা। আমি কি মিথ্যা কথা বললাম? আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছেন? মিথ্যা কথা বললে তো তো বলেছি। ইম্পসিবল। আচ্ছা, মিথ্যা কথা কইছে না, বলেছেন। দুঃখিত, একটু আপনার একবারে আঞ্চলিক ভাষা গেছিল। জীবনে একটা ডিবিতে কথা কি বলিনি এমন হচ্ছে কেউ আছে? মানে ডেমো ইম্পোর্ট করা যায় অন্যান্য থিমের মতো? কোথায়? মানে ডিবিতে না একদম না? ডিবিতে বিভিন্ন ফ্যাসিলিটি আছে, বিভিন্ন ফ্যাসিলিটি। তুমি চাইলে থিম নিয়ে কাজ করতে পারো, চাইলে ফুটার হেডার আলাদা করে বানাতে পারো, চাইলে এটা করতে পারো, মানে যা মন চায় আর কি। জাস্ট ডিবি কে বলতে হবে ডিবি তুমি এমন হয়ে যাবে। আমার কাছে অ্যাভাটার দুইটা ভার্সন আছে। আমি ডিবি তুমি আমেরিকায় নিয়ে যাও। একটা আজকে দেখাবো, একটা কালকে দেখাবো, ঠিক আছে? ওকে। একই রকম সবকিছু, কিন্তু দুইটা জিনিস দুই রকমের। অ্যাভাটার নাকি একটা চাইল্ড ভার্সন আছে? হ্যাঁ চাইল্ড ভার্সন আছে। অ্যাভাটার আমি দুইটা দেখাবো, একটা হচ্ছে মেন, যেটা হচ্ছে মেইন অ্যাভাটার, যে মেইন অ্যাভাটার লাইফ টাইম, সেটা দেখাবো একটা। আর একটা যেটা দেখাবো যে 1 ইয়ারের জন্য কেনা ছিল, সেটা দেখাবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। দুইটার মধ্যে সিস্টেম গুলা কিভাবে কি করতে হয়, সেই সিস্টেম গুলো আমরা এখানে দেখবো। তো প্রথমে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই, লোকাল হোস্ট /admin। আর এইটা করতে গেলে অবশ্যই আপনার সার্ভারে রান করতে হবে। সার্ভারে রান করলে পরে জিনিসটা ভালো হয় অ্যাভাটার ক্ষেত্রে। আর জিবির ক্ষেত্রে সব জায়গায়
ও মানে জেনে যাচ্ছেন এই কাজ, বুঝছেন? মাল্টিপল। Multiple, সব জায়গায় কাজ করে, কিন্তু এভাদা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভারে ভালো কাজ করে লোকাল হোস্টের তুলনায়। এখান থেকে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি, নাম দিয়ে এভাদা থিম। আমার স্ক্রিন কি বেঁধে যাচ্ছে? রাজিম ভাই না ভাই। কি শরীর খারাপ নাকি? কাল অনেক রাত ধরে আপওয়ার্ক খুলছে তো, না, মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ। তার মানে রাজ ভাই হচ্ছে তারপরেও ছিলেন, জেগেছিলেন না? হুম। রাজভাইয়ের কি ওরে মন খারাপ নাকি ভাই? ডাটাবেস। না ভাই, ঠিক আছে। আমি কিছু ওই যে বলবো না ভাই। ঘুমের প্রবলেম, ঘুমের প্রবলেম। ভাই ঘুম কম হচ্ছে, এটাই আর কিছু না। না না না, কারণ দেখে মনে উনি- হচ্ছে যে আসলে খুব খারাপ লাগতেছে। রাজ ভাই হাসি খুশি থাকে সবসময়। রাজ ভাই হ্যাঁ ভাই বলেন ভাই। এটা এনার্জি প্লাস খায় নেন না, সমস্যা নেই। এনার্জি প্লাসটা আবার কি? হ্যাঁ এনার্জি প্লাস কি এটা জিনিসটা? রাজ ভাই, হ্যাঁ জয় ভাই, জি ভাই। সাজেস্ট করেন কি সেটা। থাক, কারণ লাইভ হচ্ছে, এগুলো না বলি। লাইভ ভাই হচ্ছে এক না ভাই। এক একজনের ভাই এক একটা, বুঝছেন? এখন না হলেও তো রেকর্ড হচ্ছে, রেকর্ডটা লাইভে যাবে তো নাকি? রেকর্ডটা অফ হওয়ার পরে গল্প করবো না? ঠিক আছে। ওকে, তাহলে নয়ন ভাই ভাবে সাজেস্ট করতেছেন না? ওই যে আমি তো দিয়েই দিলাম, আবার সাজেস্ট করতেছেন না মানে? না, আপনার কোম্পানিটা কেন সাজেস্ট? না, আমি আমার কোম্পানিতে দিতে পারবো না। সিলেক্ট করে রেখে দিলাম। আর এখন থেকে কাজ করবেন, যতগুলো ফাইল নেবেন তার জন্য আলাদা আলাদা ভাবে এরকম ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আপনাদের ছবি আমার এখানে হ্যাং হয়ে যাচ্ছে কেন? আমার কি নেটের সমস্যা না পিসির সমস্যা? এটা শুনতে নেট মনে হয় উইক হয়ে যাচ্ছে এখন। শাহরুখ ভাই সুইমিং করেন আপনি। আমরা এখন আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করলাম, তাহলে ওয়ার্ডপ্রেসটা আমরা এখন রান করতে পারবো। বুঝতে আমি পারতেছি? স্ট্রিমিং করব? আপনার এখানে স্ট্রিমিং হবে না? হ্যাঁ সেটাই তো বলছি। ব্যাপারটা যদিও আমার এখান থেকে এমনি লেখা ঠিক না, ওইখান থেকে নিয়ে আসা ভালো। আর এখান থেকে রুট দিয়ে দিলাম, পাসওয়ার্ড কি দেবো? নাই। নাল। ব্ল্যাঙ্ক। আর এটা হচ্ছে সাবমিট। আমরা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করেও আবার দিতে পারি, যে পাসওয়ার্ডগুলো ছিল এগুলো ক্রিয়েট করে দিতে পারে, কোনো সমস্যা নেই। পারি। আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে লাইফ টাইমের ব্যাপারটা। এটা আজকে দেখাবো, আর কালকে দেখাবো 1 ইয়ার একটা। ক্লিয়ার? জি ভাই। ওকে ভাই। ওকে নয়ন ব্রো, রেকর্ড পারমিশন দেন তো কেডা? রনি। আরে আপনি কি খাচ্ছেন কি? খাচ্ছেন রে ভাই? রনি ভাই ভাত খাচ্ছেন? ভাই তো সুন্নাতে খাতনা খাচ্ছে। হ্যাঁ ভাই, আমি দিয়ে দিতেছি তাও। এরপর থেকে ক্লাস টাইমে লেট করবেন না। দিয়ে দিছি, রেকর্ড পারমিশন দিয়ে দিছি, তাড়াতাড়ি রেকর্ড করেন। আচ্ছা, উইক ভাই অনেকক্ষণ আগে আসছি কিন্তু এখন চাচ্ছি তো আর এইটা ঠিক না, নিজের সুবিধা শুধু বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আমি এখান থেকে যে দিয়ে দিছি, ইনস্টল দিয়ে দিছি, ইনস্টলটা হচ্ছে। আহসান হাবিব ভাই, আপনি কিছু বুঝতে পারেন? জি ভাই, একটু একটু বুঝতে পারি। ওই যে কালকে ওয়ার্ডপ্রেসে একটু কাজ করতেছি, তাই একটু একটু বোঝা যাচ্ছে। যাক, বোঝা গেলেই হবে। ওই ভাই কিন্তু অনেক ভালো ট্রেনার, বুঝছেন? হ্যাঁ, সবাই অনেক ভালো। কিছু, অনেক কিছু পাবেন এখান থেকে। ভাই এই যে চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে? অ্যাপারেন্স থেকে থিম ইনস্টল দিতে হবে। কোন থিম ইনস্টল দেবো আজকে? এভাডা। অ্যাভাডা থিম। আজকে অবশ্যই অবশ্যই আমার সাথে মানে কানেকশন হয়ে, আচ্ছা আজকে দেখাবো 1 বছরের জন্য, যে সেটা আজকে দেখে কালকে দেখাবো না, লাইফ টাইম ভালো হবে না। এখান থেকে থিম অপশনে গেলাম, থিম থেকে আমরা যে থিম চুজ করে নিয়ে আসবো। আগের থিমের মধ্যে যে দিলে কোনো প্রবলেম হবে তা কিন্তু না, সবটার মধ্যে সবকিছু করা যাবে। এখান থেকে আমরা অ্যাড নিউ অপশনে যাই।
আচ্ছা ভাই, এখান থেকে ওই যে থিম ফেল যখন হয় ইনস্টলেশন, ওইটা কালকে রাতে ওই যে গোলমাল পাকাই গেছে, ভালো মতো বুঝি না, এর আগে কি বুঝাই দিবেন তো? থিম ফেল হইলে হ্যাঁ। লোকাল সার্ভারে যদি থিম ফেল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার নেট কানেকশনের প্রবলেম, এই জন্যই ফেল হয়। আর নাহলে পরে আপনার সাইজটা, আপনার সাইজ বলতে মানে আপনার এখানকার সাইজটা, মানে ওয়েবসাইটের সাইজটা আপনার এর সাথে ম্যাচ খায় না, যেটা অ্যাভাদার ক্ষেত্রে এখন আমাদের ওই প্রবলেমটা হবে। তো এই প্রবলেমটা ফিক্স করবো আমরা যখন সার্ভারে কাজ করবো। আজকে অ্যাভাদার শুধু মানে নর্মালি এডিট করাটা দেখাবো, কিন্তু এই প্রবলেমটা হবেই, যেটা আপনার ফেল যাওয়ার মেন কারণ, ওই প্রবলেমটা এখানে দেখা যাবে। তো এই আচ্ছা। প্রবলেমটা সলভ করবো যখন আমরা এই জিনিস এই অ্যাভারেজে সার্ভারে কাজ করবো, তখন এই প্রবলেমটা আমরা ফিক্স করবো, তার আগে ফিক্স করবো না। ও আচ্ছা। দেখতে পারবেন। আচ্ছা আমি চুজ ফাইলে গেলাম, আমি শেয়ারটা অফ করে দিলাম। এখান থেকে এখন যেন কোনটার কথা বললাম? অর্ডার 1 ইয়ার। 1 ইয়ার অ্যাভাডা। 1 ইয়ার। 1 ইয়ার এটা হচ্ছে পাওয়া গেছে, বান্দাকে পাওয়া গেছে। কবে যে বান্দাগুলো আমাদের কাছে আসবে? বান্দাগুলো চলে যাবে কিছুদিনের মধ্যে, আপনাদের কাছে চলে যাবে। On the way. দেখি এই যে এইটা আছে না, এটার ইনস্টল দিতে হবে, যে ইনস্টল অপশন আছে, এটা আমি জাস্ট লোড দিছি, দেন ইনস্টল দিলাম। হচ্ছে অ্যাভাদার লেটেস্ট ভার্সন 7.0.2। তবে এলিমেন্টারের উপরে আপডেট লেখাটা উঠে আসছে, মানে আপডেট দিতে দেয়া লাগবে। এটা কি অটো আপডেট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আপডেট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওইটা ওইভাবে রেখে দিচ্ছি, জাস্ট ওইটা। এটা অ্যাক্টিভ করবেন, এই যে অ্যাভাদার এটা অ্যাক্টিভ করবেন, মানে যখন আপনাদের হবে আর কি। তো দেখি অ্যাভাদারটা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি, দেখি দেওয়া যায় কিনা, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার মনের আশা পূরণ হবে। না, কারণ অনেক টাকা পয়সা খরচ করতেছেন আপনারা অযথা। নতুন নতুন এতগুলা করা খুবই কষ্ট হয়ে যায়, জিনিসগুলো বুঝি। তারপরে এখন উপায় তো নাই, আমার হাতের জিনিস তো না, হাতের জিনিস হলে নাই বানাই জানাই দিয়ে দিতাম। তো বানানে দিতে পারতাম যদি সেই ক্ষেত্রে টাইম পারতাম, ধরেন 3 মাস 4 মাস টাইম পাইতাম, তাহলে একটা করে এমনি বানাই দিতে পারতাম সহ, মানে থিম ডেভেলপমেন্ট শিখলে। যেহেতু সেটা পসিবল না, দ্যাটস ওয়াই এটা হবে না। এটা দিলাম, আরেকটা দিতে হবে। এটা হচ্ছে মেইন থিম, এবার হচ্ছে মেইন থিম, ঠিক আছে। এখন আমরা আরেকটা থিম ইনস্টল দিব, সেটা হচ্ছে আবার এখান থেকে যাবো চাইল্ড থিমটা, অ্যাপারেন্স থেকে থিম। এবার চাইল্ড থিমটা আমরা ইনস্টল দেবো। দুইটা থিমই আমার করা আছে, এই যেটা 1 এর জন্য দেওয়া হয় সেটাতে চাইল্ড থিমটা দিয়ে দেওয়া হয় আর কি। কিন্তু অ্যাভাদা আর জিবির মধ্যে দুইটার মধ্যে পার্থক্য এখন বুঝতে পারবেন, যে কেন আমি বলি যে জিবিটা বেস্ট, এটা কেন বলি সেটা বুঝতে পারবেন। কিন্তু অ্যাভাদার বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেটা জিবির থেকে ভালো, কিন্তু আলটিমেট গোল ফাইনালি গিয়ে দেখা যায় যে না, অ্যাভাদার থেকে জিবিটা অনেক ভালো আর অনেক ফাস্ট। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা অনেক ফাস্ট। এই চাইল্ড থিমটা নিলাম, চাইল্ডটা বাইরে আছে সমস্যা নেই, চাইল্ড থিমটা নিলাম না, অ্যাভাদার চাইল্ডটার এখান থেকে এই যে ই করে নেন, ইনস্টল করে নেন। এই যে চাইল্ড থিমটা আর ই করতে হবে না, অ্যাক্টিভ করার দরকার নাই, চাইল্ড থিমটা এখানে থাকলেই হলো, আর কিছু করতে হবে না। আর চাইলে এই অ্যাক্টিভ করতে পারেন, তো আমার অ্যাক্টিভ করার এখানে প্রয়োজন নাই, অ্যাক্টিভ করতে হবে না। এখান থেকে আপনি এখন সার্চ দেন লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাভাদা নাম লিখলাম না, অ্যাভাদা নাম লিখলাম। এখন এখান থেকে সার্চ দিই, দেখি আমাদের অ্যাভাদারটা চলে এসেছে কিনা। ওই ফরম্যাট দেখবেন যে এখন পেয়ে গেছেন। চলে আসছে না অ্যাভাদার থিম? জি ভাই। উপরে দেখেন কত সুন্দর অপশন আসছে, এখানে দেখেন যে চলে আসছে এডিট লাইভ এডিট করতে বলছে। আর এবার এখানে এটা কতগুলো অপশন এবার। এখন আমাদের বলছে ওরা রিকমেন্ড কিছু প্লাগইন দিয়ে দিচ্ছে, যে প্লাগইন ম্যানেজ, বারবার এটা বলতেছে না, এটা আমাদের রিকমেন্ড করতে হবে। আমি অ্যাক্টিভ করলাম না, কারণ আমার চাইল্ড থিমের এখন কোনো কাজ নাই, দ্যাটস আমি এখানে অ্যাক্টিভ করলাম না। যখন চাইল্ড থিমে কাজ করবো তখন অ্যাক্টিভ করে নিলে হয়ে যাবে। তো যেহেতু আমার কাজ নাই এখন চাইল্ড থিমের, অযথা আমি অ্যাক্টিভ করে এমনিই পিছিয়ে যে অবস্থা, আমরা অ্যাক্টিভ করলে চাইল্ড বুড়া হয়ে বাচ্চা জন্মানো শুরু করে দেবে না। আমরা প্লাগইন গুলো দেখি, আমরা কিন্তু অন্য কোথাও আর যাই না, এক্সট্রা কোনো থিম নিয়েছি, এক্সট্রা কোনো কিছু করেছি, কোনো কিছু করি না, অ্যাভাদার মধ্যেই আছে আমরা। এখন এর মধ্যে ঢুকে নেই, দেখেন এগুলো বলে দিছে না ইনস্টল করতে। এগুলো কি ভার্সন? সব প্রিমিয়াম ভার্সন না? জি ভাই। প্রিমিয়াম ভার্সন কি আপনি ফ্রিতে পাবেন? না ভাই, পাইলে পাইতে পারেন আপনারা।
এখন এখান থেকে এই যে কোর, অ্যাভাডা কোর যেটা আছে, এই কোরটা হচ্ছে মেইন জিনিস। অ্যাভাডা কোরের মাধ্যম দিয়ে অ্যাভাডার সব কাজ হয়। আর এটা হচ্ছে অ্যাভাডার পেজ বিল্ডার, অ্যাভাডার পার্সোনাল পেজ বিল্ডার, যেমন জিবির জন্য আছে না ভিজুয়াল বিল্ডার, জি জি ভাই। ভাই। এরকম অ্যাভাডার জন্য আছে। আপনি এলিমেন্টার ইউজ করতে পারবেন এর মধ্যে, যদি চান যে এলিমেন্টার দিয়ে ইউজ করবো তাও পারবেন। তবে এইটার ক্ষেত্রে এলিমেন্টার মানে আপনার যাইতে মনে চাবে না, এর মধ্যে যা আছে এটা নিয়ে কাজ করতে পারবেন। এলিমেন্টার ইউজ করা হয় নরমালি যেই সাইট গুলাতে আপনার এত পপুলারিটি না। যে থিম গুলাই ভাই। সেইটা এখন আমরা কোরটা আগে ইনস্টল দিয়ে নিই। কোনটা ইনস্টল দিলাম? কোর, অ্যাভাডা কোর। না, রাজীব রাম ভাই আজকে কথা বলছে না, খারাপ লাগছে আমার। ভাই লোকের লোক হচ্ছে গর্তের মধ্যে চলে গেছে রাত জায়গায়। এই যে ইনস্টল হয়ে গেল। পেজ জিনিস ইনস্টল হয় তাড়াতাড়ি। ভাই আপনি হচ্ছে প্রিমিয়াম জিনিস বুঝে নাই নিলেন কি করে প্লাগইন? মানে আপনার তো ওখানে প্রিমিয়াম দেখাচ্ছিল, প্রিমিয়ামই তো নিব। তা আপনি তো কিনছেন থিম, প্লাগইন আপনি ব্যালেন্স। ওই থিমের মধ্যে সব থাকে প্যাকেজ। এটা গেল একটা। এইটা হচ্ছে 1 ইয়ারের জন্য, ওরা আমাকে পুরাটা দেয় নাই। এখানে যে পুরো পার্টটা থাকে না, এক্সট্রা আরো 3টা অক্ষর থাকে, এই 3 ডিজিট বা 4 ডিজিট এই অক্ষরগুলো দেয় নাই, শুধুমাত্র এটা 1 ইয়ারের জন্য ওরা দেয় নাই। যে 1 এর পর আবার রিনিউ করা লাগবে, তাকে আবার সারতে হবে, নাহলে পরে সে দিবে না। আর যেটা হচ্ছে একবার লাইফ টাইম, ওইটার ক্ষেত্রে এই কোডটা আপনি পেয়ে যাবেন এখান থেকে। এই কোড হোক বা অন্য যে কোনো একটা কোড হোক, সেই কোড পুরোপুরি পাবেন। বুঝতে পারছেন? এটা চেক করে নেবেন যে আপনার কি রকমের সিস্টেমের আপনাকে দিছে, যার থেকেই কিনেন তখন চেক করে নেবেন যে আসলে এইরকম সিস্টেম যখনই দেখবেন তখনই বুঝবেন যে ঘাপলা আছে। ওইটা আমার ওই কিছু লিমিট আছে, লিমিটের বাইরে আর যাবে না। আর যখন দেখবেন যে না সব ঠিকঠাক, কোনো লিমিট নাই, তখন বুঝে যাবেন যে আচ্ছা তার মানে আমি সবসময় ইউজ করতে পারবো। এগুলো সব আপনারা দিয়ে নেবেন, ইনস্টল দিয়ে নেবেন। ইভেন এইটার ক্ষেত্রে স্লাইডার যে আছে না, এই স্লাইডারের এইটাও দেয় নাই, লাইসেন্স কিটা দেয় নাই। যদিও আমার কাছে লাইসেন্স কি একটা আছে, কিন্তু ওরা দেয় নাই। 1 বছরের জন্য যেটা কিনছিলাম সেটার ক্ষেত্রে দেয় নাই। এখানে নয়ন ভাই সাজেস্ট করতে, নয়ন ভাই ধরা খাইতে, আর কেউ যেন আমার মতো ধরা খায়। ধরা খাওয়া তো কিছু না, এটা শুধু প্র্যাকটিস করানোর জন্য, সব পোলাপান যাতে প্র্যাকটিস করতে পারে এই জন্য। এইটা তো কোনো, এইটা তো আমি ক্লায়েন্টকে দিচ্ছি না, আমাদের এটা ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্টকে দেওয়ার জন্য তো আমি ওইটাই ইউজ করছি। নয়ন ভাই আমাদেরকে দেওয়া যাবে? দেব না। যেটা আমার কাছে আছে সেটা, যেগুলো আইপি সিলেক্ট করা নাই সেগুলো আমার দিতে তো প্রবলেম নাই। ম্যাক আইপি সিলেক্ট থাকলে শুধু আমার সমস্যা হয়, কারণ আমার জিনিস যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সমস্যা না, আমার ক্লায়েন্টগুলোর থেকে সব নষ্ট হয়ে যাবে। আর যেটা ম্যাক আইপি সিলেক্ট যাতে নিয়ে নেন, আমার কোনো সমস্যা নেই। আপনাকে দিতে পারলে তো আমার ভালো, আপনি কাজটা করতে পারছেন। কোনটার নাই আমাদেরকে একটু দিয়ে দিব না। শাহরুখ ভাই হচ্ছে আমার ডিবি page- থিম চাচ্ছে না। আচ্ছা নয়ন ভাই, আমাদের এখানে যদি এলিমেন্টর প্রোতে যদি সমস্যা হয়, তাহলে আমাদের সব ক্লায়েন্টেরও সমস্যা হবে না? না, ক্লায়েন্টকে আপনি যতটুকু দিচ্ছেন ততটুকুই থেকে যাবে ক্লায়েন্টের এখানে। মানে ক্লায়েন্টকে ওইটাতে যতটুকু এডিট করে দিচ্ছেন, ওইটা ক্লায়েন্টের এখানে সব ঠিকঠাক। শুধু ম্যাক আইপি যে আপনার এখানে পারবে না নাকি? না, ক্লায়েন্ট তো ওইটা ওই রকমই ইউজ করবে, যতটুকু আপনি অপশন দিচ্ছেন ততটুকুর মধ্যে সে ইউজ করতেছে। কারণ এলিমেন্টের মধ্যে রোল অপশন আছে না, জি। তাহলে আপনি তো তাকে দিয়েই দিচ্ছেন একটা রোল, সে অনুপাতে সে কাজ করতেছে, তার মতো সে করে যাচ্ছে। আপনি তো তাকে সব পারমিশন দেন না, সব পারমিশন দিচ্ছেন না। তা তো দিবেন না, তাহলে তো হয়ে গেল, এটা তো কোনো সমস্যা নেই। আর ওইটা প্রবলেম করবে না, আমার একটা বিশ্বাস যে করার কথা না। এটা গেল কি আমাদের বিল্ডিং গেল। এখন এইটা দিই, এটা হচ্ছে স্লাইডার, রেভুলেশন স্লাইডার। কি বললাম? রেভুলেশন স্লাইডার। এই স্লাইডারটা সব থেকে মানে পেইড স্লাইডারের মধ্যে এটা হচ্ছে বেস্ট স্লাইডার। এটা পেইড, আর এটা লাইসেন্স কি লাগে, যদি আমার কাছে লাইসেন্স কিটা আছে, কিন্তু আপনাদের ইউজ করার জন্য লাইসেন্স কিটা লাগবে, এক্সট্রা ভাবে লাইসেন্স কি লাগবে আলাদা। টোকেনটা তুই আর যদি এক্সট্রা ভাবে এইসব প্লাগইন, যদি এক্সট্রা ভাবে এইসব প্লাগইন
এইসব প্লাগইন যদি এক্সট্রা করে কিনতে যান ওই ধরেন $15, $5, $10 এরকম করে খরচ পড়ে এক একটা প্লাগইনের জন্য, শুধুমাত্র ওইটা লাইসেন্স কিনতে জন্য। হ্যাঁ আমরা তো পুরো অ্যাভাটার থিম কিনছি, তাহলে আবার এগুলাও কিনতে হবে? না, যদি পুরো অ্যাভাটার কিনে নেন তাহলে তো কিনতে হচ্ছে ও, না। মানে আপনি কিনছেন 1 ইয়ারের জন্য না? হ্যাঁ, এটা না? ওয়ানারের জন্য কিনছি, ওরা আমাকে ওইটা দেয় না। ওই যে একটু আগে দেখালাম না, হ্যাঁ এই যে হ্যাঁ এখানে হ্যাঁ। অপশনটা ওটা দিছে, দেয় নাই। এইটাতে ঝামেলা করে, ডিস্টার্ব করে। বেশ কিছু রেস্ট্রিকশন আছে এর মধ্যে। এখন এমন হইতে পারে যে আমি 1 বছরের মধ্যে সবকিছু ডাউনলোড দিয়ে নামায় রেখে দিলাম, তা তো হবে না। তাই কি দেবে সে আমাকে? তা তো দেবে না। তাহলে তার লাইফ টাইম আর এটার মধ্যে কোনো পার্থক্য রইলো না। মাথার উপর দিয়ে যাচ্ছে কি সবকিছু? না ইনস্টলেশন আর কি মাত্র কি যাবে সেটাই, যাচ্ছে না ভাই, পাশ দিয়ে যাচ্ছে। শুধু পেজ বরাবর পাশ যাচ্ছে। দিয়ে কিছু হবে না, পাশ থেকে তো মিসই হয়ে আর যাবে। এটা না থাকলে তো আমরা এটাকে নিয়ে ঘাটাঘাটি করতে পারছি না। তা ঠিক। আচ্ছা সমস্যা নেই, এই যে দেখি ম্যাকটা শুধু সিলেক্ট করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো না যদি দেওয়া যায়। আমাদেরকে দিয়ে দেবো। সার্ভারে দেন ভাই। তাহলে তো ভালো হবে না, সার্ভারে দিলে হয়তো একবারে কাজ করবে। হ্যাঁ, এক একজনে এক এক ইয়ে করে ইউজ করলে তার আপনার ম্যাকের সমস্যা তাহলে এক কাজ হচ্ছে না। করবো না, রাতের বেলা এসে সবার সার্ভারে প্র্যাকটিস করার জন্য একটা করে ইনস্টল করে দিব না, ভালো হবে না? ওকে ওকে ভাই, নাকি বলেন? জি ভাই ওইটাই ভালো হবে। তাহলে তাহলে আমরা হচ্ছে ইয়ে করবো না নয়ন ভাই, যে আর ডিবির কথা কিন্তু তারা জানাই দিছে, আর এটা রেকর্ডের শেষে আমি বলছি। ওকে ওদিকে আর না যাই। লাইভ তো হচ্ছে না, জাস্ট রেকর্ডিং। 10 জনের লাইভ কথা দিবেন বলছি, নাকি? তার মধ্যে বলেছি যে 5 জন হচ্ছে কনফার্ম, আর 5 জন কিছুদিন একটু লেট হবে তারপরে নিবে, এরকম বলছি। ওকে, তাহলে আমাদের পক্ষেই 50 আছে। 50-50 করেছি। হ্যাঁ, আপনাদের পক্ষেই আছে, সবকিছুই আপনাদের অনুকূলে। হ্যাঁ, জনগণ আমাদের সাথে আছে। তবে কালকে কিন্তু রাজীব টিকিট ভাই ওই নাই। জিনিসটা সাজেস্ট করে সবচেয়ে ভালো হয়েছে, নাহলে পরে একটু সমস্যা হয়ে যেত। মানে আমি তো তাকে কিছু বলতে পারতাম না যে কত কেমনে কি, এটা তো বলতে পারতাম না। একটা সাজেস্ট করার কারণে আমি তার থেকে জুলুম করে অন্যরকম একটা সিস্টেম করে নিচ্ছি। তো আপনাদের জন্য একটা ভালো নিশ্চয় হবে, আশা করা যায়। ধন্যবাদ ভাই। প্রতিজনকে কতটি করে ইয়া পাইছি ভাই? বলবো না, রেকর্ডটা শেষ হোক। ওদিকে না যায় ভাই, আপনি তুলেন না, কেউ তুলবে না ভাই গাড়িটা আচ্ছা। ঘুরান। আচ্ছা ঠিক আছে, ঘুরাই দিলাম। নয়ন ভাই, জি ভাই। এই যে এভাডা আমরা হচ্ছে মেইন ডোমেইনে ইউজ করতে পারবো না? এইটা যদি ইউজ করেন তাহলে প্র্যাকটিসের জন্য, এটা ক্লায়েন্টের জন্য না, এটা প্র্যাকটিস পার্ট। হ্যাঁ ওইটাই আমাদের এটা এটা মনে করেন অনেক যে- কম, অনেক কম দিয়ে কেনা হয়েছিল, অনেক কম, একেবারেই কম, লোয়ার প্রাইস। রাকিব ভাই চাচ্ছে হয়তো বা যে নিজের নামে যে কাজে রাখি .xyz এইখানে ইউজ হ্যাঁ ইউজ করা যাবে, এটা এটা সব জায়গায় ওই রকম ইউজ করতে, প্র্যাকটিসের জন্য এটা শুধুমাত্র, কারণ এটা তো যে কোনো সময় এক্সপায়ার হয়ে যেতে পারে না? মানে 1 বছরের পর আপনার এক্সপায়ার হয়ে যাবে, তখন তো কিছু করার থাকবে না, অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে, লেখা থাকবে ডেটাবেস নট ফাউন্ড, তখন কি করবেন? ইরর দেখাই দিবে, তখন এটা ঝামেলা না, ডিস্টার্ব না? জি ভাই। জি ভাই। আর আমরা কি ক্লায়েন্টের ক্ষতি করব? এটা তো করব না। সবগুলো দেখেন সাকসেসফুলি ইনস্টল হচ্ছে না, আপনাদের কিন্তু সবগুলো সাকসেসফুলি ইনস্টল হবে না। কেন হবে না? আপনারা সিকোয়েন্সে মেনটেন করবেন না, কোড ইনস্টল না দিয়ে বিল্ডার আগে ইনস্টল দিতে যাবেন, তখন আর হবে না। সবার আগে কোডটা ইনস্টল দিবেন, তারপর এগুলো ইনস্টল দিবেন, তাহলে কাজটা করবে সবগুলাই, কোনো এরর দেখাবে না। মনে থাকবে? জি ভাই। ওকে ভাই। তাহলে রাতের বেলা আসেন, মোটামুটি তো সবারই সার্ভার আছে, আমি সবার সার্ভারে একটা করে ইনস্টল করে দিব না, ওকে ওকে ভাই। প্র্যাকটিস করার জন্য। শাহরুখ ভাই আপনি ডিবি থিম ইনস্টল নেবেন না? আর ডিবি হচ্ছে ম্যাক কি করা, ডিবি দিতে পারবো না। শাহরুখ ভাই কিছু বলছে না, ব্যাপারটা সারা কি? দিচ্ছে না, কাহিনী কি? শাহরুখ ভাইয়ের মন খারাপ, শাহরুখ ভাই সামনে বিয়ের ডেটটা পিছিয়ে যাচ্ছে তো। ভাই কতটি পাত্রীর সাথে দেখা হয়েছিল ভাই? না আর বললো না, শাহরুখ ভাই এমনি মন মেজাজ খারাপ মনে হয়। এগুলা লাইভ শেষ হোক তারপর কথা বলবো। লাইভ নাই। হ্যাঁ ওদিকে না যাই। যাক, আমি স্টার্টিং করে নিলাম। শাহরুখ ভাই আপনাকে শরীর খারাপ?
ভাই সকাল 6টার পরে ঘুমাইছি, শরীর এখনো এটা ভালো নিউজ, গুড নিউজ। এটা আচ্ছা আবার কি শাহরুখ ভাই, আপনি যে বললেন যে আমি যাই ঘুমাই গা, হ্যাঁ। ওরে ওরে, এটা কি আর বলতে হয়? আল্লাহ, এই পাবলিক তো দেখতেছি এখনো ভাই বড় হইতে কি পারে। যে কন। আচ্ছা, তো এগুলো বাদ দে। এই দেখেন, এটা যখন আপনি কোনো পেইড জিনিস দিবেন তখন কিন্তু রেজিস্টারেড দেখাবে। যখন আপনি পেইড কিছু কিনেন, মানে অনেক সময় কিনে ঠকে যাবেন, বুঝছেন? বিভিন্ন জায়গা থেকে অফার পেয়ে কিনে ঠকে যাবেন। যার কারণে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি যে যখন আপনি রেজিস্টারেড করা জিনিস কিনবেন তখন এইখানে থাকবে রেজিস্টারেড, এটা যে ভার্সন দিয়ে রেজিস্টার থাকবে। বুঝি নাই? এটা যে কোনো থিমে রেজিস্টার দেখাবে? হ্যাঁ, যে কোনো থিমে রেজিস্টার দেখাবে। যদি আচ্ছা সেটা পেইড হয়, যদি কিনে থাকেন তাহলে রেজিস্টার দেখাবে, অথবা অ্যাক্টিভেটেড থাকবে। আচ্ছা ভাই। নাহলে কিন্তু হবে না। যদি এটা দেখেন যে ডিঅ্যাক্টিভেটেড আছে, তাহলে মনে করবেন যে এটা ঘাপলা আছে কোনো। আচ্ছা ক্লিয়ার? জি ভাই। ভাই আমরা অ্যাভাটার মধ্যে ঢুকলাম, অ্যাভাটার মধ্যে থেকে আর কোথায় যাব? মোটামুটি সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। আর মনে হয় দুইটা আছে, দুইটা না তিনটা আছে ইনস্টল করে। এটা শুধু এই থিম ইনস্টল, এই প্লাগইন ইনস্টল দেওয়াটাই ঝামেলা। তারপর আমরা একটা পেজ করব, আবার যাতে একটা পেজ করব। ভাই এদের নিজস্ব কোনো ডেমো পেজ নাই? অনেক আছে। আর এটা দিয়ে কমার্স করা যায়। হ্যাঁ ভাই, আবার দিয়ে ই-কমার্স করা যায় ভাই, দেখছি। সেটা বললাম যে আবার যাতে ই কমার্স করা যায়। এভারটার সবগুলো টেমপ্লেটে কি এখানেই পাওয়া যাব আমরা? ম্যাক্সিমাম। কতগুলো প্লাগইন ভাই? যদি আমি এইটা নিয়ে কাজ করি না, আমি ওইটা নিয়ে কাজ করি, তারপরেও দেখবো না, চেক করে দেখবো না, সমস্যা আছে? চেক করে দেখবো না যা আছে হাউ কিনা। মেনি প্লাগইনস? এখানে কি সবগুলো প্লাগইন ইনস্টল দিতে হবে ভাই? যখন যেটা কাজে লাগবে, তো আমি সবগুলো ইনস্টল দিয়ে রাখতেছি, কারণ আমাদের ম্যাক্সিমামটাই কাজে লাগবে। ওদের যখন থিম ইম্পোর্ট করতে যাব তখন ওরা বলে দেয় যে এই প্লাগইনটা আছে কিনা, না থাকলে তখন ইনস্টল হয়ে নেয়, ওইখান থেকে ইনস্টল হয়ে নেয়, বুঝছেন? আর যেহেতু আমার লাগবেই না, তাহলে আমরা এখান থেকে দিতেই, সমস্যা কিসের? ওরা যে রিকমেন্ড দিছে সেগুলো করে দিই, নাহলে বারবার লেখাটা উঠবে না, ইনস্টল প্লাগইন লেখা উঠবে না, বিরক্তিকর বিষয়। ওকে ভাই। নোটিফিকেশন আসতে খুব বিরক্ত লাগে। নোটিফিকেশনটা যদি এমন আসে যে আপনি $100 পায়ে গেছেন বোনাস, তখন খারাপ লাগে? তখন তো মনে হয় যে এইটা যদি এরকম একটা লুপ ফাংশনে যদি হইতো যে 4-5টা করে চলে যায়, ভালো লাগতো। লুপ ফাংশন কিন্তু বানাই নেবেন ভাই, 10 বার তখন করে কিন্তু আসে দেখাবে। না। সে তো আমি নিজে দেখলাম, কিন্তু আসলে কাজের কাজ তো আর হচ্ছে না। আর জয় ভাই, যখনই দেখবেন যে $100 পেয়ে গেছেন, তখনই আপনার আরো হতাশ হওয়া উচিত, কারণ ওটা ফেক হবে। ভাই আমি একবার টোকেন পেয়েছিলাম এরকম, যে ওয়াও বক্স ছিল না গ্রামীণ ফোনে, হ্যাঁ, ওয়াও বক্সে 4 লাখ টোকেন পেয়েছিলাম। পরলক্স উকমার্সটা এখান থেকে ইনস্টল দিয়ে নিলাম। আমরা ভাই জায়গা ই কমার্স মানে ওয়েবসাইট তৈরি করতে পারছি, কিন্তু কথাটা হলো যে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডারও আসছে, কিন্তু আমাদের যে ইউজার অ্যাকাউন্ট বা কাস্টমার অ্যাকাউন্টটা কিভাবে মেনটেন করবো ভাই? কালকে আমি কি করলাম? প্লাগইন আরেকটা কি বললাম? পিএইচপি। তাইলে সেটা কেমনে কি করব ভাই? তুমি কি পারো এটা করতে? নো, ধৈর্য ধরতে হবে। শিখছো তুমি, ওয়েট করো। ডিজাইন ডেভেলপমেন্ট 50 দিনের মধ্যে শিখতেছো, বিষয়টা বুঝতে হবে। জি ভাই। এখানে A to Z তোমার দেখায় দিবে না কেউ, সম্ভব না, দেখায় দিতে চাইলেও সম্ভব না। যেখানে অন্য কোনো জায়গায় শিডিউল টাইমই থাকে 3 মাস, তারপর একদিন 2 দিন পর যেমন গতকাল দেখালাম ডিবি, আজকে আবার দেখা দিচ্ছে এটা। এটা দুটার মধ্যে আমি তো জানি যে মাথার মধ্যে থাকবে না, ডিস্টার্ব করবেই, স্বাভাবিক না জিনিসটা? জি ভাই। ভাই এই থিম গুলা কি দিয়ে তৈরি করে? এই থিম গুলা পিএসপি দিয়ে তৈরি করে। পিএসপি। সবকিছুর মূলে পিএসপি জানলে পরে সবকিছুই করা যায়, মোটামুটি আপনি যা চাচ্ছেন সেরকম জিনিসই বানাতে পারেন।
যদি পিএসপিটা ভালো মতো আপনার জানা থাকে। হ্যাকিং টেকিং করা যায়। দেখেন এই ই-কমার্সটা পেইড, এই ই-কমার্সটা তাড়াতাড়ি ইনস্টল হয় না? জি ভাই। আপনাদের ই-কমার্স কতক্ষণ টাইম লাগে? ভাই চাকা ঘুরে খালি ঘুরে। দেখছেন পেইডের মর্মটা বুঝছেন? এই নাস্তা আর রাস্তা করে এসে আর দেখি অ্যাবাজা আর হচ্ছে জিবির মধ্যে পার্থক্য কি? অ্যাবাজার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্লাগইন আমার ইনস্টল দিয়ে কাজ করতে হচ্ছে, আর জিবির ক্ষেত্রে আমার কোনো প্লাগইন ইনস্টল দিতে হয়েছিল না ভাই। অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে হয়েছিল না, কেবল তো শুরু হলো, একটু পর আরেকটা ডিফারেন্ট দেখাচ্ছি, বুঝতে পারবেন পার্থক্যগুলো বুঝতে পারবেন। যদি আমি জিবি লাভার জন্য আপনাদেরকে জিবির কথা বারবার বলতেছি, এটা অসহ্যকর বিষয় আপনাদের কাছে, তারপরেও বলছি। এবারের এত প্লাগইন দিতেছি, এর জন্য আমাদের পেজটা ভারী হয়ে যাচ্ছে না? এই জন্য তো এটা হচ্ছে লাইভে করতে হয়, লাইভ সার্ভারে করতে হয়। আর এর রেস্ট্রিকশন আছে, আমি রেস্ট্রিকশনটাও দেখাই দিচ্ছি যে রেস্ট্রিকশনটা কি কি। ইনস্টলটাকে দিয়ে নিই, তারপরে ওইটা আসবে না। ওরে এখনো কতগুলা। আর ভাই আপনারা এটা বলছিলেন যে যদি পেজ ভারী হয়ে যায় তারপরে ওইটা কিভাবে করতে হয়, সলভ করতে হয়, ওইটাও দেখাবেন। সলভ করতে হয় সেটা জয় ভাইয়ের সেটা ফোনে করা আছে যাবে। তো? এখন পেজ ভারী হবে না, এখন শুধু আপলোডটা নিবে না, সেটা দেখাবে এখন। আচ্ছা আমার এতটুকুই থাকে, এগুলো আপনারা দিয়ে নেন ভাই, এতগুলো দেওয়ার মতো টাইম নাই এখন, সারাদিন লাগবে না। এবার আমরা এখান থেকে রিলোড দিই। আমাদের মূলত দরকার হবে মেইনলি যে দরকারটা, সেইটা হচ্ছে ওই কি বলে অ্যাবাটার যে এই বিল্ডার আছে না, পেজ বিল্ডার আছে, সেইটা আমাদের মেইনলি দরকার, আর অন্য কোনো কিছু ওইভাবে দরকার নাই। তো আমি সর্বপ্রথম একটা পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে পোস্টটা কেমন করে ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে এখানে নিজেরা পোর্টফোলিও বানাতে পারবেন, নিজের পোর্টফোলিও বানিয়ে নিতে পারবেন। এটা কি পুরো ব্ল্যাঙ্ক থাকবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকে, আবার এক্সট্রা পেজও আছে, সমস্যা নেই। ব্ল্যাঙ্ক থেকেও কাজ করতে পারবেন, আবার কোনো কিছু নিয়েও কাজ করতে পারবেন। ব্ল্যাঙ্ক থেকে কাজ করতে গেলে মাথায় একটু আইডিয়াটা কম আসে, কি দিব কিসের পরে কি দিব, একটু ডেমো থাকলে বেশি ভালো হয় করতে। এই দেখেন লেয়ার স্লাইডার ছিল না একটা, লেয়ার স্লাইডার অপশন এটা, আর লাইভ এডিট। আমরা এই পেজটা লাইভ এডিট করি, দেখি কেমন দেখা যায়। লাইভ এডিট, আচ্ছা আমি একটা কাজ করে লাইভ এডিটও করি, আর এখান থেকে একটা ইনস্টল দিয়ে রাখি, নাকি বলেন? হ্যাঁ, তাহলে দুইটাই মোটামুটি কাজে লাগবে। এই যে অ্যাভাটা বিল্ডার চলে আসছে। মনোযোগ দিয়ে দেখেন, এখন হচ্ছে মেইন কাজ। দেখতে পাচ্ছেন এই যে লেআউট, রেসপন্সিভ, কালার, হেডার, যা কিছু সব এখানে দেওয়া আছে না? কাস্টম সিএসএস, অ্যাভাটা বিল্ডার এলিমেন্ট, যা যা আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। শুধু এইটা না, এটা বাদে আরো অনেক অপশন আছে, এটাতে যে শেষ তা না। এটা আমি একটা পোস্টে এডিট করি, এটা হচ্ছে পোস্টকে সেটিং করা, এডিটের অপশন, এই যে এডিট অপশন না। আর এটা গেলে একটা পার্ট, আমি অন্য পার্ট দেখাবো, মূলত এখান থেকে এই পার্ট দেখাবো না, আমি অন্য পার্ট দেখাবো। এই যে উপরে আছে, এখান থেকে আপনি লোগো অ্যাড করতে পারবেন, যদি চান যে এই লোগোটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, এই লোগোটা ক্লিক করলে লোগোর অপশনে নিয়ে যাবে, দেন এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করতে পারবেন। এই লোগোটা চেঞ্জ করে আপনি নিজের মতো নিজের লোগোটা নিয়ে আসতে পারবেন। আর একটা রেটিনা লোগো দিতে পারেন ডিফল্ট ভাবে। আর এই মেনু বারটা কি ভাই, রেটিনা লোগোটা বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা, রেটিনা লোগোটা বিষয়টা ক্লিয়ার না। রেটিনা লোগোটার বিষয়টা হচ্ছে এখান থেকে যে লোগোটা আছে, অনেক সময় অনেক বড় নাম দিয়ে থাকে না, মানে লেখা সহ নামটা থাকে না, ওই ওই জিনিসগুলো হচ্ছে রেটিনা লোগো। তো যেখানে একটা নিতে হয় ওইটা নিতে হয়, নাহলে মেইনটা নিতে হয়। লোগোর ক্ষেত্রে হয় আপনি মেইনটা নেবেন, নাহলে কি করবেন রেটিনাটা নেবেন, যেখানে একটা নিলেই হলো। ডিফল্ট ভাবে কোনটা পাবে মেইনলি হচ্ছে সেই কথা হচ্ছে এখানে দেওয়া আছে। আর স্টিকি হেডার যেটা আছে, সেটা হেডারটা এরকম ফিক্সড হয়ে থাকবে, ফিক্সড হয়ে আছে না, এই যে এটা ফিক্সড হয়ে আছে, এটা হচ্ছে স্টিকি সিস্টেম। আমি বলতে এখানে কাজ করবো না, কাজটা করবো অন্য জায়গায়, যার কারণে এখানে শুধু দেখাইলাম। তো কাজ করবো অন্য একটা পার্টে। ব্যাকে আসি, আমরা একটা পোস্ট করি, এটা কি করবো, পোস্ট করবো, অ্যাড নিউ পোস্ট।
এই কি আর আজকে হবে না? হবে আমরা ওই বেজে এবার তাড়াতাড়ি আসছে, এই যেমন কথা হলো। ও আমাদের লিডারের হচ্ছে ইয়েটা ভারী হয়ে গেছে বুঝছেন? কি ভাবে আছে? হোস্ট ঘুরে খালি ঘুরে আপনার মতো। আচ্ছা এখানে দেখেন, এখন আমরা আমার তো পিসি উইক এই জন্য এরকম আসছে। তো এখান থেকে আমরা যে টাইটেল লিখতে পারি, নয়ন ইসলাম নামে একটা টাইটেল লিখলাম। আর এডিট করবো কি দিয়ে? দুইটা অপশন আছে না, লাইভেও করতে পারি, অ্যাভাটা বিল্ডার দিয়েও করতে পারি। তো আমি এখন দেখাবো অ্যাভাটা বিল্ডার। কি দেখাবো? অ্যাভাটা বিল্ডার। তো বিল্ডারে এখানে ক্লিক করলাম, এই যে অ্যাভাটা বিল্ডার চলে আসলো। আপনি কন্টেনার নিতে চান না? কন্টেইনার, সব কন্টেনার নিলাম। কন্টেনার মধ্যে রো দেখবেন কত, কয়টা রো লাগবে আপনার? 4টা রো লাগবে। ভাই ওয়াও জটিল তো ভাই। কতগুলা দরকার আছে? সবগুলো অপশন পাচ্ছেন না? জি ভাই। এর বাইরে কি আপনার দরকার হবে? কি হয়েছে রাকিব ভাই, কিছু বললেন? ডিবিতে হচ্ছে মাত্র 7টা। কে বললো 7টা? 23টা। ওই 7টা কতগুলা? ও হ্যাঁ 23টা। ডিবিতে 23টা আছে। ভাই এই যে এগুলো ফাঁকা কেন? কোনগুলো ফাঁকা? এটা ব্ল্যাঙ্ক, শুধুমাত্র একটা পার্ট। ও আচ্ছা, ওই সাইডে পুরো ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ শুধু ব্ল্যাঙ্ক একটা আছে। ওইখান থেকে যেমন আমরা ওই যে কপি করে নিতে পারি না, ডুপ্লিকেট করলে আরেকটা সাইজে চলে আসে, এটা ডুপ্লিকেট অপশন নাই। এটা হচ্ছে এরকম পার্ট। ডিবিতে যেরকম আপনি একটা নিয়ে ওইটার পরে কিন্তু আরো 3-4টা দিতে পারবেন, পারবেন না? হ্যাঁ পারবেন, কিন্তু এইটার ক্ষেত্রে সেরকম সিস্টেমটা নাই। এটার ক্ষেত্রে এখান থেকে ফিক্স করে নিতে হবে। তো আমরা এই একটা পার্ট নিলাম, যে একটা বড় হবে একটা ছোট হবে। এই যে পার্ট চলে আসছে, এখানে দুইটা পার্ট আসছে না, এলিমেন্ট পার্ট আসছে। এই এলিমেন্টের মধ্যে কি দিতে চান আপনি? ক্লিক করবেন, কি দিতে চাই, এই যে অপশন আছে না, ওয়াও গুগল ম্যাপ। কি কি আপনি দিতে চান? যা যা মনে চাই। এই যে উকমার্স, এই সারোয়ার। জি ভাই। উকমার্স আমার সব প্রোডাক্ট ক্যারোসেল। ওয়াও যা ওয়াও যা 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 চাওয়া যায় সবকিছু এখানে দেওয়া আছে। কত এলিমেন্ট দেওয়া wow. আছে। যদি লাইব্রেরিতে কোনো এলিমেন্ট তোমার অ্যাড করা থাকে সেটা এখানে পাবে। যদি নিজের করা কিছু লাইব্রেরিতে অ্যাড করে রাখেন, আমরা ওই যে দেখছিলাম যেভাবে ডিবিতে অ্যাড করে রেখে দিই, ওরকম ভাবে অ্যাড করে রেখে দেওয়া যাবে। আমি এখান থেকে একটা কাউন্টার নিলাম, যেহেতু আমরা কাউন্টডাউনটাই বেশি ইউজ করি, 2 দিন ধরে ইউজ করতেছি। তো কাউন্টডাউনটা সিস্টেম কি রকম হবে? এই ক্ষেত্রে এইটা জিবির বিষয়টা বলি। জিবির ক্ষেত্রে আমরা লাইভে দেখতে পারতাম ওইখানে, তাই না? এটাকে দেখতে পাচ্ছি না, এটা এখান থেকে সেভ করার পরে দেখতে পারবো যে হ্যাঁ কিছু একটা আসছে, যাচ্ছে না এখন? জি ভাই। তাহলে একটা ঢিল মাইরে ছাড়ে পরে যায় দেখতে হবে যে লাগছে কিনা। লাগছে কিনা, হ্যাঁ অনেকটা এমনই। এখান থেকে যেগুলো আপনি এডিট করতে পারবেন জিনিসটা। এইখান থেকে করে যাবে। হ্যাঁ কাউন্টডাউনটা আপনি কত টাইম নিতে চাচ্ছেন, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে একটা। ক্যালেন্ডার আসলো, আমি এটা চাচ্ছি আর কত সময় চাচ্ছেন, ক্লিক করেন কোন সময়টা চাচ্ছেন। 3:05 আছে, সেভ দিলাম। এখন ঠিক আছে না? বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। এখান থেকে এই পার্ট থেকে আপনি ওইভাবে নিতে পারবেন যে কোনো একটা জিনিস, গুগল ম্যাপ থেকে শুরু করে যা মন চায়। ইমেজ লেয়ার নেন তো ভাই। ইমেজ দিব, ভাই পোর্টফোলিও নিয়ে একটু কাজ করেন না লেয়ার স্লাইডার, ভাই? লেয়ার স্লাইডার। নান ভাই জি একটু পোর্টফোলিও নিয়ে কাজ করেন। এই যে ইমেজ। আচ্ছা পোর্টফোলিও নামে আলাদা অপশনই আছে অ্যাভাটার, আপলোড ইমেজ, যেখানে একটা ইমেজ আপলোড দেন। একটু ডিফারেন্ট। জয় ভাই, কি ভাই? আপনার ছবি দিয়ে দিল। এখান থেকে আপনি যদি চান যে এটা আপনি লাইট বক্স দিবেন, লাইট বক্স অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সিএস এর ক্লাস, আমরা সিএস এর ক্লাস দেখছিলাম না, আইডি ক্লাস, সেই ক্লাসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। পিকচারে যদি কোনো লিংক দিতে চান সেই লিংকটা এখানে দিতে পারবেন।
ইমেজের অল্টারনেটিভ টেক্সট যদি চান তাহলে সেটাও দিতে পারবেন। ভাই ইমেজের আমরা অ্যালাইনটা পিকচারের লিংক দিতে চাই। কোথায় যাবে সেটাও দিতে পারবেন। এক্সট্রা অপশন আছে, এক্সট্রা অপশন থেকে আপনি ব্রাইটনেস বলেন, রেজোলিউশন সব ঠিক করে দিতে পারবেন। মানে এক কথায় আপনি ওই ইমেজটার প্রতি কি চান সবকিছু করতে পারবেন, আর এখান থেকে সেভ দিয়ে দেন। মানে এখান থেকে ইমেজটাও এডিট করা যাইতেছে, হ্যাঁ, ব্রাইটনেস যা মন চাবে আপনার, যেইটা মন চাবে। এলিমেন্টারও করা যায় ব্রাইটনেস। হ্যাঁ, এলিমেন্টারও করা যায়। এই যেখানে পেয়ে গেছে না? হ্যালো জি ভাই। পেয়ে ভাই গেছে। বাকি দুটো যে নিচে নেমে গেল, কোন দুইটা নিচে নামলো? যে প্লাস এলিমেন্ট আমরা কয়টা কোথায়? নিয়েছিলাম? চারটা নিছিলাম না দুইটা নিছিলাম ভাই? দুইটা। তাহলে ঠিক। চারটা নিয়ে না তো, পরের পার্টের জন্য এখানে একটা অপশন দিয়েছে, যদি অ্যাড করতে চাই তো নিতে পারি। জি ভাই তাই বুঝছি। বলছে ডিফল্ট ভাবে ওরা বলে দিচ্ছে যে যদি তুমি নিতে চাও তো এখানে অ্যাড করতে পারো। এতটুকু ক্লিয়ার হয়েছে আমরা? ভাই আর যদি এখানে কোড লিখতে চান, এটা কোড লেখার অপশন, এই যে কোড সিএসএস এর স্টাইল, যদি কোড লিখতে চান এখান থেকে কোডটা লিখতে পারবেন। এটা হচ্ছে পেজের লেআউট, এই লেআউটটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, সেভ করে রাখতে পারবেন। টেমপ্লেটটা সেভ করে রেখে দিলাম, ধরেন আমি নয়ন নামে সেভ করে রেখে দিলাম, সেভ টেমপ্লেট। সেভ কারেন্ট টেমপ্লেটটা তো সেভ হওয়ার কথা, সেভ হয়ে গেছে। এটা তৈরি করব নয়ন নামে কিন্তু আমি সেভ করে রেখে দিলাম। এই যে যদি লোড দিই, কোন পেজে লোড দিব? টেমপ্লেট হিসেবে। হ্যাঁ, টেমপ্লেট হিসাবে। ওই পেজটাই এখন একটা লোড হয়ে গেল। এখন যদি আরেকটা পেজ আমি দিই, আরেকটা পেজ এখানে লোড হয়ে যাবে। আর এটা লোড দিব কোন পেজে? আমি যদি কোন একটা ইন্ডিভিজুয়াল পেজে দিই যে ওই পেজে আমি ইনসার্ট করব, তাহলে পারবো না? ইনসার্ট করলে ওই পেজে চলে যাবে। আচ্ছা এইটারে বলা হয় ব্যাকআপ। কি বলা হয়? ব্যাকআপ। ব্যাকআপ সিস্টেম। জি বলেন। আমরা হচ্ছে ফুল ওয়েবসাইট কবে বানানো দেখবো ভাই? ফুল ওয়েবসাইট আগে আপনি এই জিনিসটা পান না পারলে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না পুরো ওয়েবসাইট বানানো। ফুল ওয়েবসাইট মানে আপনি কি বলছেন? ভাই ওই যে সেদিন বলছিলাম যে পোস্ট আর পেজ নিয়ে সমস্যা হচ্ছে, সেদিন বলছিলেন যে আমরা তো এখনো ফুল ওয়েবসাইট বানাচ্ছি না, ফুল ওয়েবসাইট যেদিন বানাবো তখন বুঝবেন। হ্যাঁ, ফুল ওয়েবসাইটের বিষয়টা সেটার ক্ষেত্রে বলেছিলাম যখন থিম ডেভেলপমেন্ট শিখবো তখন আমরা পুরো ওয়েবসাইটটা বানাবো না। জি। তাছাড়া আমরা পুরো ওয়েবসাইট কিভাবে বানাতে পারবো? এখানে হচ্ছে আমি বারবার বলি যে কোর্স জিনিসটা হচ্ছে শুধুমাত্র কাস্টমাইজের, থিম কাস্টমাইজ। একটা থিম নেবেন, এখান থেকে এডিট করতে পারছেন, ছড়াতে পারছেন, এই কাজ এই কোর্সের কাজটা হচ্ছে এইটা। আর ওইটা বলেছিলাম আমি নিজে থেকে আপনাদেরকে শেখাই দেবো, ওইটা তাই বলেছিলাম। ওকে ভাই, ঠিক আছে শাহরুখ ভাই? জি ভাই, শেখাই দেবো, অবশ্যই শেখাই দিব, কোনো সমস্যা নেই। আর এখন পোর্টফোলিওর কথা বললো কে, যেন পোর্টফোলিওর কথা বললো? আমি ভাই এই যে পোর্টফোলিওর অপশন দেখেন, এক্সট্রা ভাবে পোর্টফোলিও আসছে না এখানে? জি ভাই, এক্সট্রা ভাবে পোর্টফোলিওর একটা লেয়ারে চলে আসছে। তো আমরা পোর্টফোলিও লেয়ারের মধ্যে ঢুকে গিয়ে দেখি কি রকম। আমি শুধু এটার সাথে আজকে পরিচয় করে দিচ্ছি যে কি রকম কি আছে না আছে। থিম আপনারা নিজেরাই বানাতে পারবেন। কি বলেন? অ্যাড নিউ অপশন আছে, অ্যাড নিউ অপশনের উপর ক্লিক করলাম। হাবস্পট না নিলেন কিন্তু এখানে দেখাচ্ছে নট কানেক্টেড। কোথায়? যে পোর্টফোলিওর নিচে নট কানেক্টেড তো দেখানোর কথা। এখানে দুইটা একটা রিকোয়ারমেন্ট আছে না, আমি কি রিকোয়ারমেন্টটা ফিল আপ করছি? এখান থেকে আমি পেজ বিল্ডার দিয়ে ওপেন করতে পারি, অ্যাভাটার পেজ বিল্ডারটা দিয়ে। অ্যাভাটার বিল্ডার দিয়ে আমরা ওপেন করলাম, পরে কোনো নামই লিখলাম না, আচ্ছা ব্যাপার না, নাম লিখে নিতেছি। এখান থেকে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন, ওই একই সিস্টেম না? প্রথম পার্টে মানে প্রত্যেকটা পেজ আমাদের নিজেদের ইচ্ছা মতো হ্যাঁ, বানিয়ে নিতে নিজেরা পারবো। বানিয়ে নিতে পারবেন। শাহরুখ ভাইয়ের কোশ্চেন যেটা ছিল সেটা কিন্তু এখান থেকেও সলভ করা যাবে। সে নিজে একটা নাল থিম নিয়ে প্রত্যেকটা পার্ট করতে পারবে না? হ্যাঁ ভাই, এখান থেকেও পারবেন। আমি চেক লিস্টটা নিছি কেন, এটা নেব না। পরে একটার সাথে একটা লিংক করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেমো নিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে আর কি। এই যে স্লাইডার দেখেন, স্লাইডারে কতগুলো স্লাইডার পাইছি না আমরা? অ্যাভাটার স্লাইডার, লেয়ার স্লাইডার, মিডিয়া স্লাইডার, পোস্ট স্লাইডার,
স্লাইডার রেভুলেশন, দেন এগুলা কতগুলা পাইছি, 6টা স্লাইডার পেয়ে গেলাম। আর রেভুলেশন স্লাইডারটা বলেছিলাম সব থেকে বেস্ট একটা স্লাইডার, তো এইটা নিয়েই আমি একটা ক্লাস নিতে চাচ্ছিলাম শুধুমাত্র রেভুলেশন স্লাইডারের উপর ডিপেন্ড করে। তো আমরা আপাতত এখন অ্যাভারেজ স্লাইডারটা নিয়ে রাখি। এখান থেকে কি কি ফাংশন বুঝে নাই? রেগুলেশন মানে কি? বিপ্লব। বিপ্লব, স্লাইডারের বিপ্লব। হ্যাঁ, ওইটাকে নাম দিছে তারা যে হ্যাঁ এটা রেভুলেশন স্লাইডার, এই নাম দিছে। এই নামে কোনো স্লাইডার করা নাই, তাই বলছে না? কোনো স্লাইডার করা নাই, যদি করা থাকতো তাহলে তো আমরা পেয়ে যেত, তো করা নাই যেহেতু আমরা ব্যাকে যাই। এখান থেকে স্লাইডারের মধ্যে থেকে ঢুকে স্লাইডার তৈরি করতে হবে। এখানে বলছে না দেখেন লেয়ার স্লাইডার নামে কিন্তু দিছে, আমরা 3টা স্লাইডারের অপশন নিয়েছি, 3টাতে কিন্তু দেওয়া আছে। আপনার স্লাইডারটা এখান থেকে বানাতে হবে, দেন এখান থেকে লিংক করে দিতে হবে। বোঝা গেছে? ভাই কে কে বুঝছেন না আমাকে বলেন তো। হ্যালো, ভাই বুঝতে পারছি ভাইয়া। কে কে বুঝতে পারছেন না তাড়াতাড়ি আমাকে একটু বলেন যে ভাই আমি বুঝতে পারছি না, একটু যদি বুঝাই দিতেন। আরেকবার একটু বোঝানো যাবে ভাই? আচ্ছা হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। আমরা সব থেকে ভালো কাজ করবো এখান থেকে এই স্লাইডারটা নিব, যেহেতু আমরা 2টা পেজ স্লাইডার এখানে পাইছি কিন্তু স্লাইডার গুলো আমরা কাজ জানি না, সেহেতু আমরা এখান থেকে নিব SLIDR স্লাইডার। এতে মিডিয়া স্লাইডার আছে না, অ্যাজ ইউজুয়াল আমরা যে স্লাইডার গুলো ব্যবহার করে থাকি, যেটা বলা হয় কি স্লাইডার, মিডিয়া স্লাইডার। তো এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিই, যে এটা আমাদের প্রথম ইমেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। এটা প্রথম ইমেজের একটা স্লাইডার হয়েছে না এখানে, আরেকটা সিলেক্ট করবো, তার আরেকটা অ্যাড করলাম, তাহলে এইটার ক্ষেত্রে আরেকটা আমরা আপলোড দিতে পারি ইমেজ। এক ইমেজ দিলে কেমন দেখা যাবে, তাও নিলাম। 2টা হইলো, সরি মানে এইটাতে যাবো, ওইটাতে চলে 3 নাম্বার হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে ইডেজ অপশন থেকেও যেতে পারবেন, আবার এখান থেকে করতে পারেন, আবার এই জিনিসটা ক্লোনও করতে পারবেন, এটা ডিলিটও করে দিতে পারবেন। ক্লিয়ার? 3টা স্লাইডার আমরা এখানে চাচ্ছি, 3টা স্লাইডারের মধ্যে যদি কোনো টেক্সট থাকতো, কি বলছে এখানে, অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, ফ্লো থাকবে, অথবা লেফট রাইট সেন্টার আপনি যেখানে খুঁজছি সেখানে রাখতে পারেন। অটো প্লে, এটা অটো প্লে হবে কিনা, তো আমরা বলে দিই যে ইয়েস, ডিফল্ট ভাবে কি বলছে, নো বলছে না। স্মুথলি হাইট, স্মুথ হাইটটা হবে কিনা, তো আমি বলে দিই যে নো, স্মুথ হাইটটা হবে না। স্মুথ হাইট হলে পরে কি হবে, ওর মানে যারটা যেমন তারটা তেমন হাইটটা পাবে। আর স্লাইডের স্পিডটা কতটুকু হবে, এখান থেকে স্পিডটা লিমিট করে দিবেন যে কতটুকু হবে। হোভার টাইপটা কি রকমের হবে, এখানে অনেকগুলো অপশন পাবেন, সেরকম অপশন দিবেন যে হোভার করলে কি রকমের আসবে। জুম আউট দিলাম। আর এটা হচ্ছে ইমেজের সাইজটা কি রকমের হবে সেই পার্টটা আপনি দিয়ে দিবেন। এই যে পুরো পার্টটা হয়ে গেল। এখন ক্লাস আইডি যদি লিখতে চান তো লিখতে পারেন, আদারওয়াইজ না। আমাদের একটা স্লাইডারের মধ্যে এটা কাজ করবে, মিডিয়া কোডের মধ্যে যখন কাজ করবে তখন স্লাইডারের মধ্যে এটা কাজ করবে অটোমেটিক। আর এলিমেন্ট গুলো সবসময় সেভ করে ব্যাকআপ করে রেখে দিবেন, ঠিক আছে? ধরেন এখানে লিখলাম যে SLIDR স্লাইডার, আর এটা কোথায় দেব, গ্লোবালি সেভ করব। কোথায় সেভ করব, গ্লোবালি সেভ করব। আর গ্লোবাল পাওয়া যায় কোন ভার্সনে, পেজ ভার্সনে গ্লোবাল পাওয়া যায়। আর গ্লোবালে সেভ করলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। আবার গ্লোবাল ভার্সনে ইউজ করলে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডেও নিতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা সাইডে কানেক্ট করে সেখানেও কাজ করতে পারবেন। গ্লোবালে এত সুবিধা। এখান থেকে এক্সট্রা আরেকটা এলিমেন্ট আছে, এখানে প্লাস চিহ্ন দিলে আপনি আরেকটা বাইট করতে পারবেন। ওই যে আমরা একটার নামে দিয়েছিলাম, তার কারণে একটা করে পাচ্ছে কিন্তু এখন, তাই পাচ্ছে না? বললাম কিন্তু একটা করে পাচ্ছে। এটা গ্লোবালি সেভ করেছি, যার জন্য গ্লোবাল অপশনটা চলে আসছে। এখানে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। আর লাইব্রেরি থেকে আমরা দেখতে পারবো, এই যে লাইব্রেরিটা চলে আসছে না, লাইব্রেরি। এখানে যে আমরা লোড দিই, যে লোড রিপ্লেস অল পেজ কন্টেন্ট, এটা দিতে পারি। আবার দিতে পারি এখানে ইনসার্ট অ্যাবভ কন্টেন্ট পেজ, এখানে দিয়ে দেন। কন্টেন্ট পেজের উপরে এখানে এটা পড়ে যাবে, সেই নয়ন নামে যেটা সেভ করা ছিল সেটা এখানে পড়ে যাবে। পড়ে গেছে না? জি ভাই। আমার যে পেজটা ছিল তার উপর পার্টটা এটা না? জি ভাই। এটা কি আমার এই পেজের মধ্যে দেওয়া ছিল? না ভাই, এটা আমরা সেভ করে রাখছিলাম, এখন আমরা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। বলেছি না যে এইটার উপরে অ্যাবভ টু কন্টেন্ট পেজ, তাই বলছিলাম না? মানে এই পেজটার উপরে কিন্তু এটা পেয়ে গেল। তার মানে আমরা যে কোনো একটা পার্ট, যদি হেডার পার্ট বা ফুটার পার্ট বা মাঝখানের একটা টপিক, যদি আমরা একটা পেজ করছি, ভিতরে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, আমরা একটা সেভ করে রেখে এভাবে দিতে পারি। জি ভাই। নাকি? জি ভাই। এখান থেকে পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে গেল।
অ্যাভাটার থিমের ক্ষেত্রে এখন এখান থেকে রিলোড দেন। বোঝা যায়? যাচ্ছে ভাই। আর এইটা প্র্যাকটিস করার জন্য আমি সবাইকে দিয়ে দিব রাতের বেলা, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সবার হোস্টিং এর দিয়েন, ওই লাইভে গিয়ে তাকে আপলোড করে দেবো না, মানে যদি আপনারা চান, তবে অযথা জোর করে দেব না। এই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিলে তো হবে, তাই না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিলে হবে না। তোমার সি প্যানেলে আমি ঢুকবো না, দিলেও ঢুকবো না। ভাই বলছি তোমার সি প্যানেলের অ্যাক্সেস আমাকে দিলেও ঢুকবো না। তাহলে হচ্ছে আপনারা এখন একটা কাজ করেন, একটু ব্রেক নেন। অলরেডি 20 বাজে, খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়াটা শেষ করেন, সেটাই। আর এখানে যে লিঙ্কে দেওয়া আছে না, এই লিঙ্কে মূলত কাজটা হবে। এই যে আমাদের উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, কোথায় যেন লিঙ্ক দিতে হবে, এটা লিঙ্ক না? জি ভাই। আপনি চাইলে এই লিঙ্কটা এডিট করতে পারেন, কিন্তু এখানে আপনি নিজের মতো করে লিঙ্ক দিতে পারেন, যে নয়ন এখন ওকে দিতেন, এই লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, এখন নয়ন নামে লিঙ্কটা আসবে। ওয়াও, পার্মালিঙ্ক বলে এটাকে। হ্যাঁ, পার্মানেন্ট লিঙ্ক। নয়ন নামে লিখলাম, এইটাই যদি এখন সরি একটু দিতে হবে, আপডেট দিতে হবে। আমরা আউটপুটটা দেখতে চাই। দেখতে চাও, দেখো। It is not found, মানে এখন আমাদের সেভ হয় নাই, তাই না? সেভ মিসটেক, সেভ নিলে এখানে পেয়ে যাবে। এই যে চাকা ঘুরছে ভাই। ঘুরতে আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেক নাও। সারোয়ার ভাই, তুমি ব্রেক নাও। ভাই টাইম দিব জি ভাই। ভাই আমার একটু টাইম লাগতো। কতক্ষণ? মানে টাইম বলতে আমার একটু মানে একজনকে একটু মানে আমি ওই যে ওয়েব পেজটা জানেন স্ক্রিনশট দিই। হ্যাঁ হ্যাঁ, সেটাতে আপনারা কাজ করেন। ব্রেক টাইম এখন চলতেছে, কেউ আসলে বলেন যে ব্রেক চলতেছে, তাই হবে না। ভাই টাইমার তুলে দেব। ব্রেক হচ্ছে 4টা পর্যন্ত, 4টা থেকে আবার ক্লাস হবে। 40 মিনিটে হবে না? হ্যাঁ ভাই, জি ভাই হবে। টাইমার দেব। হ্যাঁ, টাইম আছে। আর সারোয়ার ভিডিওটা পজ করো, তাহলে পজ করে রেখে দাও, আবার ক্লাস শুরু হলে তখন আবার ভিডিওটা অন করে দিও, তাহলে লেন্থটা অত বড় হবে না। না কি বলেন আপনারা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভাবে ক্লাসগুলো করেন। আমি হচ্ছে করলাম, আর কেউ আসতে বলেন যে এখন আমাদের ব্রেক টাইম চলতেছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমাকে ও আছেন। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ ভাই, ভাই আমি তো এখানে নতুন আসছে, এখানে কয় নাম্বার ক্লাস চলতেছে? 38 নাম্বার। 38 নাম্বার। কি হয়েছে আপনাদের? ভাই শুনতে পাচ্ছি না, আবার বলবেন? হ্যালো। জি ভাই, আবার বলেন। মানে কি শেষ হয়েছে? ওয়ার্ডপ্রেস চলছে, বাকি সব শেষ। HTML, CSS, Bootstrap, PHP সব শেষ? জি ভাই। জি ভাই? জি ভাই শেষ। PHP করে করছেন আপনারা? আচ্ছা, আমাদের ট্রেনার স্যার আছেন, ওনার সাথে কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা বেস ট্রান্সফার হয়ে আসছে। আচ্ছা, বেস ট্রান্সফার হয়ে আছেন। আচ্ছা, এখানে পিএসপি শেষ হয় নাই, পিএসপি ধরাই হয় নাই। কোর্সটা পিএসপি রিলেটেড না, শুধুমাত্র কিছু জিনিস দেখানো হয়েছে পিএসপি। HTML, CSS, বুটস্ট্র্যাপ, মিডিয়া কোয়েরি দিয়ে ম্যানুয়ালি ভাবে যেভাবে রেসপন্সিভ করা যায় সেগুলো আমাদের শেষ হয়ে গেছে। আর এখন ওয়ার্ডপ্রেসে সার্ভার কনভার্ট শেখানো হচ্ছে আর কি। আর জিবি থিম, মানে পেইড থিম গুলো নিয়ে কাজ করা হচ্ছে, জিবি আর অ্যাভাডা নিয়ে।
ও আচ্ছা আচ্ছা, জি ভাই, তাহলে ঠিক জায়গায় আছে। ঠিক আছে, আমি এখানেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পিএসপির বিষয়টা যেটা, যদি এই কোর্সটা পিএসপি রিলেটেড না, দ্যাটস ওয়াই পিএসপিটা শেখানো হয় না সেভাবে, ঠিক বুঝতে আছে, পারছেন? জি। আচ্ছা, আপনি কি কখন আসছেন? মাত্র আসলেন? হ্যাঁ হ্যাঁ, মার্কশিট থেকে লিঙ্ক নিয়ে আসছি। তোমার সকালে বেশ ছিল, ওটাতে সমস্যা তো ছিল, ভার্সিটি ক্লাস, এই জন্য এখানে। এটা তো ওয়েট ডিজাইনিং থেকে, সরি, ওয়ার্ডপ্রেস থেকে। হ্যাঁ, আর বাসা কোথায় আপনার? আমার ভাষা ঢাকাতে, মানে আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করি। ও আচ্ছা আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়েন, কোন সেমিস্টার? আমি ম্যানেজার স্টাডি, থার্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত যেন? আচ্ছা ঠিক আছে, এই চ্যাটে লিখে দেন তো একটু। আচ্ছা ভাই, হ্যাঁ বল। আমি একটা সুন্দর কাজ করে ফেলেছি। গুড, ভেরি গুড। দেখি কি সুন্দর কাজ করে ফেলেছেন। এই যে দেখেন ওয়েবসাইট, আমি উফ, কেমন লাগছে এখন? অনেক কিছু আমি শিখে ফেলেছি এখন। এই যে কত কি অ্যাড করছি দেখেন, এখানে আমার ফেসবুক আইডি করতেছি, বাবা, এখানে ক্যালেন্ডার লাগাই দিছি, সিআলসোতে নতুন পোস্ট গুলো দিছি। গুড, এই তো। এই যে এগুলাতে আরো পোস্ট করে করে আনতে হবে, তাই না ভাই? হ্যাঁ, আরো পোস্ট করে করে আসতে হবে। আর এগুলোতে যদি আমি পরে লিংক অ্যাড করে দিই, তাহলে এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে রিভিউতে, নাকি কি অ্যাড আছে না, কোনো প্রবলেম নাই। এই জিনিসগুলো বিড়ালগুলা জোশ ছিল। পিসিতে আমার ভালো ছবি নাই, এর জন্য যে কয়টা এই পাইছি। কি রে, এটা বিড়াল বাদন নাকি? এটা বিড়াল। না, সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। গুড, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কাজ করার জন্য। যাতে আপনি 2 দিনে এই কাজটা করতে পারছেন, এই জন্য ধন্যবাদ। যদিও রাতের বেলার ক্লাস থেকে অনেক কিছু আপনার হেল্প হয়েছে। রাতের বেলা না ভাই, আমার মূল হেল্পটা করছে এই ভাইরা আমাকে এটা করে দিছে। রাতের বেলা তো আমি পরে ঢুকে দেখি ওনারা করতেছেন, তখন আমি ভাবতেছি আমি করছি আজকে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আগাইতে থাকি আমরা, কি বলেন? ক্যামেরা অন করেন না কেন? কি দেখেন আপনারা? হ্যাঁ, ক্যামেরা অন করেন। এই তো হাসান ভাই কত সুন্দর, আর আমার পোলাপান ক্যামেরা অন করতে চায় না। ফারুক ভাই, আপনার কি অবস্থা? ভাই মন খারাপ নাকি? ওই যে ভাই, ঘুম থেকে উঠছি তো, শরীর ভালো। ঠিক আছে, সমস্যা নাই। খাওয়া দাওয়া করছেন সবাই? সবার কমপ্লিট খাওয়া দাওয়া? ভাই আমার না ভাই, আমি এটা করতে খাই নাই, একবারে খাবো। একবারে খাবেন না? আচ্ছা ঠিক আছে, একবার রাতের খাবারটা একবারে খায়েন। কালকে আমার মতো আমি একবার সারাদিনে সকালবেলা একটা রুটি খাইছি, আর সন্ধ্যার সময় আপনাদের ব্যাচ শেষ করে না, ব্যাচের মধ্যে একটু খাইছিলাম আর শেষ করে খাইছি। চিল্লায়ও না। ওই যে বললাম না কালকে, হ্যাঁ ব্যাচ শেষ করছিলাম তারপরে খাইছিলাম, রাতে আর খাই নাই। মানে কালকে আমার খাবার, মানে যদি মিল খাইতাম তাহলে অনেক কম লাগতো, 10 টাকার মধ্যে ক্লিয়ার। আচ্ছা, আমরা অ্যাভারেজ টিমে ছিলাম। তো টিমটা আমি আজকে রাত্রের বেলা দিয়ে দিব না, আপনারা সবাই সাইটে দিয়েন প্র্যাকটিস করার জন্য, আমি দিয়ে দিব না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে না। আজকে কি আপনাদের ইংলিশ ক্লাস হচ্ছে? কালকে ভাই। কালকে? আচ্ছা ওকে, নো প্রবলেম। তৌকির ভাই বলছিল রাতে নাকি টিনেজারদের মিটিং আছে, রাতের ক্লাসটা কি হবে? বুঝে নাই। তৌকির ভাই বলছিল যে রাতে নাকি আপনাদের ট্রেনারদের মিটিং আছে আজকে। জি। আপনি কে বলছিলেন? যদি নামটা বলতে। আমি আকিব রহমান ভাই, নতুন ব্যাচে। ও আচ্ছা, আকিব রহমান ভাই। আচ্ছা
থাকলে থাকতে পারে, আমি ঠিকঠাক মতো এখনো জানি না, হয়তো বা আমাদের থাকতে পারে, আর না হলে হচ্ছে মেন্টরিং ক্লাস থাকতে পারে, হয়তো বা। সমস্যা নেই, আপনাদেরকে ইনভাইট করবেন, আইসেন একটু দেখেন। ভাই রেকর্ড পারমিশন দিতে রেকর্ড পারমিশন আগে দেখি যে কি করা হবে সেটাকে দেখি। আচ্ছা আমি রেকর্ড পারমিশন দিচ্ছি। শাহরুখ ভাই আপনারা দিব? জি ভাই। শাহরুখ আবার ডিসকানেক্ট হয়ে গেছিল তো ভাই, এই জন্য। আচ্ছা নো প্রবলেম। শাহরুখ ভাইয়ের আপলোড স্পিডটা জোস। শাহরুখ ভাইয়ের ইউটিউবে অ্যাক্সেসটা দিতে হবে, রুমটা শুধু পড়ে যাবে। আপনি শুধু বলবেন যে শাহরুখ ভাই এটা আপলোড দেন, দেখবেন বলার সাথে সাথে আপলোড হয়ে গেছে। ঝড় উঠে যাবে, বলার সাথে সাথে ঝড় উঠে যাবে। আর ডাউনলোডটা কে করবে শুনি? ডাউনলোডটা আমরা করব না ইউটিউবে আপলোড যখন দেখবেন আপনার ঝামেলা লাগছে না তো। আচ্ছা আমরা যে কাজটা করছিলাম, আমাদের সারোয়ার বলছিল যে ভাই এখান থেকে কি থিম পাওয়া যায় কিনা, টেমপ্লেট পাওয়া যাবে কিনা, এটা সারোয়ার বলছিল না যে Yes, আমাদের ভাই। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অপশনের মধ্যে থেকে আমরা এটা দিতে পারবো, এটা করা যাবে কিনা। ওই প্যাচার কি? প্যাচ তো জানি প্যাকেট। দেখাচ্ছি ওই জাস্ট নোটিফিকেশন আসছে, দুইটা জিনিস চালু করতে হবে, দুইটা না তিনটা অ্যাক্টিভ করতে হবে। এই যে ওয়েবসাইট, এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, কত ওয়েবসাইট না? জি ভাই। আচ্ছা এখন আসে নাই, এখনো জি ভাই বলে লাভ নেই, আগে আছে। এই দেখেন অনেক ওয়েবসাইট না, এই দেখেন এটা তো 69, এটা অল প্রোডাক্ট, অল সাইডে তারপর আছে 27টা, তারপর হচ্ছে 17টা, 15টা, 11, 10, 10, 12, 2, 1, এরকম করে অনেকগুলো আছে না? জি ভাই। কতগুলা আছে, তো সবগুলা লাগবে। তার মানে যদি কোনো একটা সাইট নিতে চাই, নিতে গেলে আমাদের এখানে কি প্রবলেম করবে, সেটা হচ্ছে php.ini, এই ফাইলটাতে আমাদের লিমিট করে দেওয়া আছে, সেই লিমিটটা আমাদের ছাড়াই দিতে হবে, তাহলে পাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি যে কেমন করে কি করতে হয় না হয়। ধরেন আমি একটা নিব, এইটাই নিব, এটা ইম্পোর্ট করেন, মানে যেটা আপনার পছন্দ হইলো আর কি। দেখেন আমি যে ইনস্টল দিনে এখানে বলছে না যে ইনস্টল দিতে হবে। জি ভাই। এই প্লাগইনটা আমাদের লাগবে। হ্যাঁ এই প্লাগইনটা লাগবে, তো এই প্লাগইনটা ইনস্টল দিব আমরা, মানে থিমটা কিভাবে আমরা ইনস্টল দেবো সেই সিস্টেমটা দেখাই দিলাম, যদিও থিমটা এখান থেকে নিবে না। বলেছে আজকে শুধুমাত্র বাজার পুরো ফাংশনালিটিটা দেখবো, তারপরে অন্য কাজ করবো, তাই বললাম না? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এলিমেন্টের ওটা ভাই পিএইচপি সমস্যা? না, এলিমেন্টটা তো ঠিকই আছে, এলিমেন্টটা দিয়ে তো সব কাজই করতে পারছেন না? না না, ওই যে ওই সমস্যাটা, ওই যে ওই সমস্যা। ওই প্রথমটার সমস্যা। লাইব্রেরি। হ্যাঁ প্রথমটা ওকে বলছিলাম, এখনো ওইটার বিষয়ে কোনো রেসপন্স আসেনি, বললো যে ভাই অ্যাটলিস্ট 10টা দিন বা 12টা দিন ওয়েট করেন, তারপর দেখেন যে কেমন কি হয়। তো বললো আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, সেটাই। লাইব্রেরিটা হলে ভাই খুব সহজে কাজগুলো করা যায়। লাইব্রেরি থেকে সব মনে করেন হেডার এনে ছেড়ে দিলাম, হয়ে গেল হেডার, সেই কাজ। ওইটা লোকাল হোস্টে কাজ করে ভালো মতো, তাই না? জি ভাই, লোকাল হোস্টে একদম ফাঁকা, কোনো সমস্যা নেই। সার্ভারে গিয়ে ডিস্টার্ব করতেছে, ওকে ঠিক আছে। ভাই আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখান, তখন দেখাইতে চেয়ে পরে ব্রেক দিলেন। হ্যাঁ ওটাই দেখতে যাচ্ছিলাম। আমাদের সাইটটা মানে এখন যেটা করলেন না, এটা একটু ভাই নিচে লেখা আছে দেখেন, প্লাগইন ইনস্টল ফেলড, প্লিজ ট্রাই अगेन। ওই যে নেট কানেকশন ডিস্টার্ব, আর এটা তো নেই না, আর প্লাগইন আমি ইনস্টল দিই নাই, এটাকে ইনস্টল হোক, নাহলে ওই যে লগইন ফর্ম 7 থেকে ইনস্টল দিয়ে দেবো, মানে কোনো সমস্যা নেই, এক জায়গা থেকে নাহলে আরেক জায়গায়। আর জয় ভাই কি বলেন, আরেকবার একটু বলবেন প্লিজ। বললাম যে আমাদের যে সাইটটা আপনি এখন করতেছেন, এটা তখন দেখা যাচ্ছেন যে ভিজিস সাইটটা, তো তখনই ব্রেক দিয়ে দিবেন, ওইটা একটু দেখাইতেন মানে এখন। এই সাইট এইটা? হ্যাঁ সাইটটা এখন কি অবস্থা? ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, স্ল্যাশ নয়ন সাইটটা। এই যে এটা এরর দেখাইছিল সেই ফাইলটা, তাই না? জি ভাই দেখাই দিচ্ছি, ওইটা ইনস্টল হয়নি, দেখাই দিচ্ছি, ঠিক হয়ে গেছে।
ভাই থিমসে গিয়ে হচ্ছে ইনস্টল তো করেন না। এখান থেকে হচ্ছে না, ইয়া থেকে করেন, প্লাগইন থেকে করেন। লোকাল হচ্ছে এই যে ঝামেলা, সার্ভারে এসব প্রবলেম হয় না। আপনাদের কি সার্ভারে কোনো সময় কোনো কিছু ডাউনলোড দেওয়া আপলোড দিতে নো ডিরেক্ট হয়ে যায় না? জি ভাই। এখান থেকেও ডিরেক্ট হয়ে যায়, এখান থেকে ডিস্টার্ব দেয় না, ডিরেক্ট হয়ে যায়। হয়তো আমার নেট কানেকশন একটু উইক হতে পারে। ব্রেক দেওয়ার পর আমাদের এতজন হয়ে গেল বাবা। মানে বুঝলাম না, কয়জন আছে? 18 জন আগেও তো ছিল, আগে 16 জন ছিল। সাথে তরিকুল ভাই অ্যাড হইছে বোধহয়। নতুন কে কি আছে? তরিকুল ভাই আর আকিব ভাই মনে হয় নাকি? আকিব ভাই ছিল কি? এই ভাই প্রথম থেকেই আছে আকিব রহমান। নতুন কে কে আসছেন আজকে? নতুন কে কে আসছেন? তরিকুল ইসলাম ভাই আমার দুইটা, একটা মোবাইলে কথা বলতেছি আর আচ্ছা, তরিকুল ভাইয়ের সাথে একটু কথা বলে নি, তারপর আমরা ক্লাসটা ওই হইতে থাকা এদিকে তো কথা বলেন। আচ্ছা তরিকুল ভাই, আপনার হচ্ছে এর আগে কোথাও ট্রেনিং করছেন? আমি ইয়াতে করছিলাম 107-এ। 107-এ? জি। ট্রেনার কে ছিল? অনি ভাই? মাইদুল হক। মাইজুল হক। তারপর আপনি এখানে কেন, এখানে কিভাবে আসছেন? এটা সকালে ব্যস্ত, আমার ভার্সিটি ক্লাস থাকে, সমস্যা হয়। আপনাকে লিংক দিছে কে? জোগাড় ভাই দিচ্ছে, জোগাড় সাথে কথা বলতে এটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওইখানে কত দূর ছিলেন? এখানে হোয়াটসঅ্যাপ শিখতেছিলাম। মানে ওয়ার্ডপ্রেসের কোন পার্টে ছিলেন? মানে কোন থিম ডেভেলপ, মানে থিম হচ্ছে কাস্টমাইজ টোটালি করতে পারেন? না না, এলিমেন্টারি ছিলাম, এলিমেন্টারি পারি। ও আচ্ছা, তাহলে তো আপনার জন্য এটা চাপ হয়ে যাবে। এখানে কি মানে অনেক দূর আগে গেছেন? মোটামুটি আমাদের টোটালি থিম কাস্টমাইজটা ওইখানে পুরোপুরি ক্লিয়ার। আমরা এখন শুধু এই 2 দিন না, ঠিক গত 4 দিন ধরে আমরা শুধু পেইড থিম গুলা দেখতেছি যে কেমন হয়। ভাই আপনাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো পাওয়া যাবে? মানে দেখলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসের ভিডিওতে পাওয়া যাবে। আমি অ্যাক্সেস দিয়ে দিব না, ওখান থেকে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আমার কথা স্কুল বয়টা আবার আসছিল, এসে আবার উকি মেরে চলে গেল। স্কুল বয় মানে? ওই যে একটা ছেলে ক্লাস 10 এ পড়তো, ওই যে নাসিম ব্রোর স্টুডেন্ট। স্কুল বয়, জটিল নাম তো বাবু। ভালো ছিল। কি করবো, নামটা তো মনে নাই। আবরার ছিল নাম, আবরার। রিফাত আবরার। রিফাত বলতেছি না এই কারণে, কারণ রিফাত হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম, তখন আর রিফাতটা বললাম না। মানে ওইটা তো ব্যান করে দিয়েছেন, রিমুভ করে দিয়েছেন, কিন্তু অন্য একটা আইডি দিয়ে এটাতে ঢুকতে কেমন ঢুকে দেখবো যে নয়ন ভাই আছে নাকি আশেপাশে। দেখেই পালাইছে মনে হয়। আছে একটা জিনিস ভাবেন, সে বলে যে ভাই আমি হচ্ছে এই সময় ক্লাস করতে পারবো, এই যে ভাবা যায়। ভাই আমি যখনই বলছি যে অনেকগুলো নতুন আসছে আর তখনই পালাইছে। এই যে এটা দিয়ে দিয়েছি, যারা নতুন আছেন তারা এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে তরিকুল ভাই, তারিকুল ভাই, সরি ভাই। নামের স্পেলিং একটু ভুল গেলে কিছু মনে করেন না। না না, আমার ইংলিশে তারিকুল, বাংলায় তরিকুল। তাহলে ঠিক আছে, মনে করবেন যে আমি কোন একটা ফরম্যাটে বলছি, যখন ভুল বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমাদের দেখেন স্লাইডারের অপশন কতগুলো আসছে না? অনেকগুলো স্লাইডারের অপশন আসছে। আর এই যে পার্টটা চলে আসছে না এখন, তখন আমাদের এটাই তো সমস্যা হয়েছিল নাকি ভাই? যেটা পাচ্ছিল না, এখন পাইছে না, কারণ আমাদের তখন ওই মেন ফাইলটা সেভ হয়েছিল না। ওই যে আপডেট দিলাম ওইটা ঘুরতেই আসছিল, এখন যখন ঘোরা ঠিক হয়ে গেছে তখন এখান থেকে পেয়ে গেছে।
এটা হচ্ছে অ্যাভাটার মধ্যে দেখেন কত সুন্দর একটা সিস্টেম। আর এখানে দিয়েছিলাম জুম আউট নামে একটা অপশন দিয়েছিলাম না আমি, জি সেই ভাই, জুম আউটের হোভার ইফেক্ট ইফেক্ট। হোভার হোভার। প্রতিটা পেজ যাচ্ছে, প্রতিটা পেজে এক্সট্রা ভাবে হচ্ছে। ভাই আপনি তো অটো প্লে দিয়েছিলেন, ওটা অটো প্লে হচ্ছে না যে? অটো প্লে হবে না, টাইম লিমিট আছে না, টাইমের মধ্যে অটো প্লে হয়ে যাবে না। এক ছবি দিয়েছি তো, একই রকম ছবি দিয়েছি, যার কারণে এরকম। ভাই এখানে অটো প্লে এলিমিনেটর অটো প্লে আপলোড দিলে এলিমিনেটর দিয়েও কাজ করা যাবে, তাই হ্যাঁ না? এলিমেন্টটা দিয়ে কাজ করা যাবে, যেটা দিবা সেটা দিয়ে কাজ করবে, কোনো সমস্যা নেই। হয়তো আপু অটো প্লেটা হয়তো সিলেক্ট করে সেভ দিছিলাম না, বুঝছেন? সেভ দিলে পেয়ে যাবে। সারোয়ার ভাইকে আপলোড দিলে ওখানেও কাজ করা যাবে? বুঝে নাই? ভাই কি আর বলবেন। সারোয়ার ভাইকে আপলোড দিলে যে আলো পাবে। কি বলেন ভাই? আজকে আমি আলো হয়ে গেছি ভাই। সারোয়ারে আপলোড দিলে আলো পাবেন, মানে যার বাসায় খাবারের সংকট সে সারোয়ারকে আপলোড দিয়ে দিবেন, ফ্রিতে আলো চলে আসবে। হোক এই সেভেনটা এখানে ইনস্টল হোক, হলেই হয়ে যাবে। এখনো হচ্ছে না, ও দিছিলাম না তখন। এই প্লাগইনটাতেই তো ডিস্টার্ব দেখতেছি, প্লাগইনটা এখানে নেবে না। কি বলছে আপনার এত মিনি সেকেন্ড, আচ্ছা টাইম আউট বলছে যে মিনি সেকেন্ডের সমস্যা আছে। এই মিনি সেকেন্ডটা ঠিক করতে হয়, ঠিক করা হচ্ছে যখন সার্ভারে যাব, সার্ভার থেকে ঠিক করে দেবো, হয়তো পরশু দিন। শুক্রবার? শুক্রবার না, ঠিক শনিবার। তাহলে ভাই শনিবার মনে রাখ, সবাই মনে রাখেন এটা। হ্যাঁ, আর শনিবারে আপনাদেরকে অনেক টাইম দিতে পারবো, কারণ শনিবার না, ঠিক রবিবার থেকে। শনিবারে ওই ব্যাচটা শেষ হয়ে যাবে। কেন ওরা তো স্পেশাল বেসে হচ্ছে চান্স পাবে না? হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু ওই শিডিউল তো থাকবে না। 4 ঘন্টার কি শিডিউল থাকবে আর? না না, এই জন্য বললাম। আমার এই যে এখন নিচে না সাকসেসফুলি ইনস্টলেশন তুই একবার ট্রাই করলে তখন নিয়ে নে। এটা লোকাল হোস্ট, এই একটা সমস্যা। আর এটা হচ্ছে 1 ইয়ারের জন্য, তো এই জন্য সমস্যা। তার মানে এই সমস্যাটা আমরাও কিছুটা বুঝতে পারবো। হ্যাঁ আপনারা ফিল করবেন এইসব প্রবলেম থোড়া এই যে পেয়ে গেছে। এখন কিছু কিছু সমস্যা হবে লোকাল হোস্টে, কিছু কিছু সমস্যা হবে। লোকাল হোস্টে এমনি স্লো, এটা তো আমরা শুরু থেকেই দেখছি, আদি লগ্ন থেকেই। লোকাল হোস্ট মানে স্লো, দুনিয়ার স্লো একটা জিনিস। নতুনদের মধ্যে অ্যাক্টিভ শুধুমাত্র আহসান হাবিব ভাই আর সজীব ভাই, এই দুইজন হচ্ছে অ্যাক্টিভ পারসন, আর বাকি কেউ অ্যাক্টিভ না নতুনদের মধ্যে, হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না। অ্যাডজাস্ট কি কিছু হয় পৃথিবীতে, করে নিতে হয়। ইমরান হোসেন ভাই হচ্ছে আমাদের না এলইডি না? ইমরান হোসেন ভাই কোথায়? আপনি ইমরান হোসেন, ইমরান ভাই ভাই আগে সবগুলো হচ্ছে প্লাগইন ইনস্টল করে নেওয়া বেটার, তাই না? হ্যাঁ সেটাই। ইমরান ভাই হ্যালো। ইমরান ভাই কেমন আছেন? এই যে আল্লাহর রহমতে ভালোই আছি, আপনি কেমন আছেন? ভয়ই তো লাগে যে আপনি স্টুডেন্ট নাকি আপনি হচ্ছে কোম্পানির মানুষ। লাগে কোন সাইজে আপনি লিখে দিবেন এখন থেকে, বুঝছেন? এই নতুন নতুন কিছু পাবলিক আসছে, সাইজে লিখবেন যে আপনি হচ্ছে এলিজিবি, ব্র্যাকেট দিয়ে এলিজিবি লিখে রাখবেন। জি সাইটে এলিজিবি লিখে রাখবেন। ওকে, আপনারা যা বলবেন। এটা কোনো কথা? আমরা তো বলবো নাইলে ভাই একটা লোগো লাগিয়ে রাখবেন। কেমন আছেন আপনি? কেমন আছেন? এই যে আছি। শরীর ভালো আছে? হ্যাঁ আছে ভাই। কখন আসছেন? এই যে কিছুক্ষণ আগে। আচ্ছা তাহলে থাকেন, আমরা ক্লাস করি। পেইড টিম নিয়ে ক্লাস করতেছি তো। আচ্ছা নয়ন ভাই। জি ভাই। ঠিক আছে, ক্লাস নেন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা ইনস্টল দিয়ে নেওয়াটা ভালো, যেটা প্রথমে বলছিলাম যে আপনাদেরকে দিয়ে দিব, যার কারণে আমরা ইনস্টল দিছিলাম না, যে আপনারা ইনস্টল দিয়ে প্র্যাকটিস করে নিন। এটা হচ্ছে এসইওর জন্য, বুঝছো সারোয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। এটা হচ্ছে এসইওর জন্য, শুধুমাত্র এসইওর। এসইওর মধ্যে এখানে কি এসইও করা খুব সোজা ভাই? হ্যাঁ খুব সহজ। জাস্ট এখান কিওয়ার্ড থেকে দিয়ে এসইও দিলে করা কাজ খুবই করে। সহজ। কিওয়ার্ড দিয়ে দিলে একাই কাজ করে।
বাহ, এটা ছাড়া আর বেশ কিছু প্লাগইন আছে এসইওর জন্য। ইভেন ব্যাকলিংক তৈরি করার প্লাগইন আছে জানো? কি ব্যাকলিংকে তো প্লাগইন? ব্যাকলিংক, হ্যাঁ ব্যাকলিংক ক্রিয়েট করার প্লাগইন আছে। কি ভাইয়া ওটা? ওইটা বুঝবেন না, হচ্ছে এখন ওরা কোশ্চিন করেন না। ওইটা হচ্ছে আলু। হ্যাঁ ভাই, সাভারের আলু। আমার আলু দরকার হলে আমাকে সাভারের বলবেন, আমি অর্ডার করে দিব, পার্সেল পাঠিয়ে দিব। লাল আলু। ভালোই। সারোয়ারের এসইও, তারপরে শাহরুখের হচ্ছে ডিভি থিম, তারপর আহমদুল্লাহ ভাইয়ের হচ্ছে পিএসপি। শাহরুখ ভাই তো স্প্যান। শাহরুখ ভাই ডেজিগনেশন দুইটা। শাহরুখ ভাই স্প্যান দিয়ে ডিবি থিম করবে। জি ভাই বানা ভাই শাহরুখ ভাইয়ের অনেকই আর আছে। আমরা হচ্ছে সবকিছু শাহরুখ ভাইয়ের এই দেখেন, পাত্রী লাগবে। এই যে আমরা এখানে দেখি, এখন এখানে দেখি, কথা বলছি আবার এখানেও দেখি। আমরা যে পোর্টফোলিওটা দিছিলাম না, দেখেন এখানে ইজেট অপশন আসছে, কিন্তু ইজেট পোর্টফোলিও পোস্ট তাই আসছে না? জি ভাই। আবার স্লাইডার থেকে দিছিলাম, এখানে কিন্তু স্লাইডার অপশন চলে আসছিল, আবার পালাইছে, মাত্র দেখা গেছিল, আবার পালাইছে, চলে আসবে স্লাইডার অপশন। এই যে আমরা স্লাইডার এগুলো তো মনে হয় ফুল উইথ করিনি, তাই না ভাই? একটা full পার্ট width করে করিনি। কাজ করেছে। হ্যাঁ একটা পার্ট করে কাজ করতেছে। এই পাশের এই উইজেটটা অফ করে দিলে পরে এটার কাজ করবে না, আর এটা আমাদের মেন হোম পার্ট। আমরা ওইটার ওর উপরে সেকশনে দিছিলাম না এটা, যার কারণে তার উপরে সেকশনে পেয়ে গেছে এই পার্ট। তো আমরা যে কোনো পেজের ক্ষেত্রে স্টোর করে নিয়ে কাজ করতে পারি, পারি কিনা? জি ভাই যে কোনো পার্ট আমরা গ্লোবালি সেভ করে নিলে পরে আমাদের একটা সমস্যা হবে না, আমরা যে কোনো জায়গায় ওইটা বসতে পারবো। আমরা শুধু ব্যাপারটার সাথে পরিচিত হচ্ছি যে কোথায় কি আছে না আছে, হাবি জাবি সাতশো সেগুলো দেখতেছি, আর এটা কাজ করবো পরে। মানে যে প্লাগইন গুলো, এই প্লাগইন গুলো ইনস্টল যেতেই দাম বেড়ে যাচ্ছে। ভাই প্লাগইন গুলার মেইনলি কাজ কি? প্লাগইন গুলার কাজ হচ্ছে, আপনি তো পিএসপি জানেন না তাই না? আপনাকে বললো যে আমার একটা ফর্ম লাগবে, আপনি সেই ফর্মটা কিভাবে দিবেন? আপনি তো করতে পারতেছেন না, এখানে করতে পারতেছেন? করতে পারতেছেন না। ওই জন্য তারা একটা প্রপার একটা জিনিস দিয়ে দিছে, যে একটা প্লাগইনের মতো। এই প্লাগইনটা দিয়ে দিছে যে এই প্লাগইনের মাধ্যম দিয়ে আপনার একটা ফর্ম ক্রিয়েট হবে। সাপোজ এইটার মাধ্যম দিয়ে আপনার একটা ফর্ম ক্রিয়েট হবে, আপনি যেমন চাচ্ছেন তেমন করে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে একটা ফর্ম বানাই ফেললেন। বানানোর পরে ওই জিনিসটা কোড আকারে কনভার্ট হবে, আপনার কোড লিখতে হবে না, কিন্তু কোড আকারে কনভার্ট হয়ে গেছে। তাহলে সাইজ বুঝবে যে এখানে এই কাজটা ছিল। বুঝছেন? মানে জিনিসটা হচ্ছে এরকম, একটা বাড়ির মধ্যে একটা রুমের মধ্যে ফার্নিচার থাকে না, এই ফার্নিচার গুলা। এখন আপনি তো ফার্নিচার বানাতে পারেন না, পারেন? কিনে এনে সাজাতে কেউ করে যে রেডিমেড কিনে নিয়ে আসে, কেউ আর বানায় নাই, এরকম করে না? তো আমরা রেডিমেড কিনে নিচ্ছি, বানাচ্ছি না। ইউজ করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ ইউজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ছিল কয়টা, এখন অপশন দেখেন কত অপশন আসছে না? কোটি কোটি অপশন চলে আসছে। এতগুলো অপশন ছিল না ভাই। আরো দুইটা পেইড থিম দেখাবো, কিন্তু ওইটা হচ্ছে কোর্সের শেষে। যে কজন থাকবে সেই কজনকে আর ওই দুইটা পেইড থিম তাদেরকে দিয়ে দিব, ফুলি দিয়ে দিব। ওয়াও, আমরা তো ভাই আছি ভাই, সমস্যা নাই। এটা হচ্ছে এই কোর্সের শেষে, মানে 50 দিনের কোর্সটা শেষ হওয়ার পরে। 50 দিনের পরে এখানে মূলত দেখানোর কথা একটা, যে কোনো একটা পেইড থিম। সেখানে আমি দুইটা পেইড থিম অলরেডি দেখাচ্ছি, দুইটা বেস্ট থিম, ওয়ার্ল্ডের বেস্ট থিম না দুইটাই? জি ভাই দুইটাই হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট থিম। অ্যাভাজা থিম এই সবাই চিনে, অ্যাভাজা থিমের কথা বলে সবাই চিনবে, ডিবি থিমের কথা বলে সবাই চিনবে। আর এই দুইটা থিম নেই আপনাদেরকে দেখালাম, কথা ছিল শুধুমাত্র একটা দেখাম না। আর দুইটা থিম আমি একবারে আপনাদেরকে দিয়ে দিব, পেইডই কিন্তু দিয়ে দিব, আমার লাইফ টাইম করা আছে, যাতে দিলে আমার প্রবলেম হবে না। ভাই আপনি যদি শুধু সাথে রাখেন আপনার, আমরা তো অবশ্যই সবাই থাকবো। না যদি আপনারা থাকেন তাহলে আমি সাথে রাখবো। আমরা থাকতে চাই ভাই। যেমন আমার একটা বিশ্বাস আছে, আমি বলি কয়জন থাকবে, না আমি বলে দিই যে কয়জন থাকবে। বলেন। এর মধ্যে থাকবে হচ্ছে এই রাজ ইব্রাহিম ভাই, এমনি মাসবি। জি ভাই আছি ভাই আমি। এটা থাকবেই উনি, আমি যদি তারাইও দিই উনি তাও থাকবে, সত্যিই থাকবে। সারোয়ার থাকবে, সারোয়ারের পরীক্ষার জন্য শুধু কিছু ডিস্টার্ব, পরীক্ষাটা শেষ হলে সারোয়ার থাকবে। দেন হচ্ছে আশিকুর ভাই একটু অসুস্থ, তাছাড়া বলতে পারতাম, কিন্তু তার থাকার খুব ইচ্ছা। তারপর শাহরুখ ভাই, আমি আছি ভাই, সমস্যা নাই। শাহরুখ ভাই যেদিনকে বিয়ে করবে ওই দিনকে ছাড়বে, তার আগে ছাড়বে না।
আর নেবাদা পেয়ে গেলে ডিবি থিম পেয়ে গেলে সে আমাকে ছেড়ে দিবে। জি ভাই। তারপর রাকিব ভাই থাকবে, তারপর সুব্রত ভাই আর সুজন ভাই। সুজন আপু একটু বিজি আছে, নাও থাকতে পারে, কিন্তু সুব্রত ভাই থাকবে। দুইজনের একজন থাকবে, মানে ওই ফ্যামিলিতে থাকবে। আর এদিক থেকে সাম্মি আপু থাকবে। আর কি আর কি থাকবে? আর এদিক থেকে স্লো কিন্তু থাকবো। হ্যাঁ সেটাই বললাম যে আপনার যেহেতু রনি ভাই জবে বিজি এই জন্য। আর রনি ভাই থাকবে না, রনি ভাই কিছুদিন এদিক পর থেকে নাই আসবে। রনি ভাই নাই আসবে। কি যে বলেন ভাই, একটু কথা কম বলি বা কোশ্চেন কম বলি বলে এই কথা বললেন ভাই। না আপনি দেখেন না কিছুদিন পর আপনার ট্যাক্স চেঞ্জ হয়ে যাবে, আমি বলে রাখলাম। রনি ভাই হচ্ছে সার্টিফিকেটটা নেবে, আর ওনার তো সিএসসি না সার্টিফিকেট এটার কারণ আছে। উনি হচ্ছে এখন বর্তমানে যে লাইনে পড়াশোনা করতেছে, ওনার এই পড়াশোনার উপর চাপ বেড়ে যাবে কিছুদিন পর থেকে, তখন সে এদিকে টাইম দিতে পারবে না। যার জন্য ওরকমই বললাম। হচ্ছে ভাই, তবে আমি এটা ছাড়ছি না যতই চাপ হোক। ভাই আমি থাকবো না। আর না আপনি তো নতুন ভাই ব্যাচের। আপনি মানে মানে আমি তো ছাড়ছি না অত সহজে, একটু আর টাইম টুনে জয় ভাইরা হচ্ছে নতুন ব্যাচের। এই জয় ভাইদের ব্যাচের মধ্যে থাকবে জয় ভাই, আহসান ভাই, সজীব ভাই, এই তিনটা মানুষ থাকবে। তার মধ্যে আহসান ভাই আর জয় ভাই। জয় ভাই মাসবি থাকবেই যদি রাজীব ইব্রাহিম ভাই থাকে। সাথে আর কাউকে আমি ইনক্লুড ভাই করেন? থাকবো ইনশাআল্লাহ। ভাই আমি আজকে থেকে কিন্তু আছি, আগামী দিনে পথ চলার চাকরি করে। ভাই ধরে রাখেন আমাকেও, একবারে ছাড়ে দেন না ভাই, এমনিতে তো খুব বিপদে আছি। একটা জিনিস কি, একটা রনি ভাই আবার কাউকে ধরলে ছাড়তে চায় না। আমি বলি না যে এটা আমাদের সংসার। জি ভাই। এখানে সিস্টেমটা এরকম যে একটা সময় সংসারে অভাব আসবে, একটা সময় সংসারে লাভ হবে, তাই হবে না? ওইটাই তো সংসার, ওইটার মনে হয় সংসার। দুইটার সময় আমাদের থাকতে হবে। দুইটার সময় থাকা বলতে এমন যে আমি বলে আপনাদের কাছে কমিট করে রাখছি যে এইটা শেখাবো, ওইটা শেখাবো, ওইটা শেখাবো, কোনো এক সময় টাইম পাইলাম না। সাপোজ আমি এখন টাইম পাচ্ছি না, আমি বললাম যে ভাই এরকম 5 দিন পরের থেকে আমি ক্লাস নিই, তখন আপনাদের মধ্যেই কেউ কেউ বলবে যে ভাই আপনি বলছিলেন যে শেখাবেন, শেখালেন না, যা এটা কোনো কথা হইলো, এরকম বলবে। অনেকেই আছে এরকম বলবে। জি ভাই বলবে অনেকে। যেটা আগের থেকে বলতেছি, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এরকম হয়, বুঝছেন তো? ওই যারা শেষমেশ পর্যন্ত থাকে তারা শেষ পর্যন্ত কিছু না কিছু একটা পায়, আর ভালো হোক খারাপ হোক কিছু একটা পায়। হয় সে ভাবে যে না এই লাইনে আর ঢোকাই যাবে না, অথবা ভাবে যে না এই লাইনটাই ভালো। ভাই এই দুইটার একটা সে পাবে। ভাই আমাদের ক্লাস শেষ হয়ে গেলেও আমরা এই গ্রুপটা আমরা মিটিং করব, এই জুম মিটিং এ। ভাই জি ভাই। ভাই তাহলে আমাদের কি হলো, আমরা অফিশিয়ালি মানে কোন ব্যাচের স্টুডেন্ট বা আমাদের আইডেন্টিটি কি, এটা নিয়ে আইডেন্টিটি আপাতত এইটা। এখন বাকিটা হচ্ছে যেহেতু ওয়েবের কোনো ক্লাস হবে না, যদি ব্যাচ হয় তাহলে তো আপনাদেরকে নতুন ব্যাচ দিয়ে দিবে। তো ততদিন একটু এই মানুষটারে একটু সহ্য করেন। না ভাই আমরা তো পুরোটাই চাচ্ছি না, একটু সহ্য করে থাকেন কিছুদিন, হয়তো 5-6 দিনের মধ্যে কোনো একটা ডিসিশন পেয়ে যাবেন, তারপরে একটা ভালো মানুষের কাছে চলে যান না। এখন ধৈর্য ধরে এখানে থাকি রাতে ক্লাসে লেকিং গুলি করে নিই। আর আমার ক্লাসে থাকতে গেলে একটাই সত্য যে অ্যাক্টিভ থাকতে হলো। এখন আমার পোলাপান সবাই অ্যাক্টিভ থাকবো। আমি কি করি, আমার লাইফ রুটিনটা কি জানেন? আমি সকাল 10টা থেকে ক্লাস করি 12টা পর্যন্ত। 2টা থেকে একটা ক্লাস আছে সপ্তাহে 3 ওটা আমি বর্তমানে এই 3 দিন হয় নাই। তো এই আমি 10টা থেকে অ্যাক্টিভ, আবার তো রাতে এই 12টা 1টা বাজে ঘুমাতে। এই এর মধ্যে খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, এই সব কিছু মানে পুরো দিনই এখন আমি কম্পিউটারের মধ্যে বা এই রুমের মধ্যে। তবে এইটাতে লস নাই, বুঝছেন? এই দেখেন আমি যেটার কথা বলছিলাম যে এই সমস্যাটা আপনাদেরকে দেখাই দিবে, এই যে এই ওয়ার্নিংটা দিছে, এটার মানে কি আমাদের বলছে যে মেমোরি লিমিট হইতে হবে কত, 128 MB হইতে হবে, কিন্তু আমাদের 128 MB নাই। আবার এখানে বলতেছে যে এইটার লিমিট হইতে হবে 180 সেকেন্ড, আমাদের 180 সেকেন্ড নাই, যার কারণে মাঝে মাঝে আমাদের ইরর দেখা দেয়। তারপর 32 MB দিয়ে দেয়। হ্যাঁ ডিফল্ট 32 MB দিয়ে দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে 64 MB দেয়। তো 32টাই বেশি থাকে, 32টাই বেশি থাকে। আর সেকেন্ড ইয়ারে মনে হয় 60 সেকেন্ডের মতো দেয়, 60 বা 80 এরকম সেকেন্ডে দেয়, জানা নাই ঠিকঠাক। ভাই আমি এটা 300 সেকেন্ড করে রাখছি, কোনো সমস্যা হবে? বুঝে নাই? এই যে সেকেন্ডটা আমি 300 সেকেন্ড করে রাখছি, 180 সেকেন্ড। সমস্যা নেই। মান ভাই। জি ভাই। চ্যাটে একটা লিংক দিলাম, দেখেন আপনাদের জন্য সুসংবাদ আছে যারা ফ্রিল্যান্সার। সরকার থেকে কি উদ্যোগ নিয়েছে দেখেন। ও হ্যাঁ ওটা কালকে রাতে দিয়ে হচ্ছে। কি নিউজ এটা? কি দেবে দেখেন না ভাই, একটু লিংকে ঢুকে দেখেন। না এটা রেকর্ডের পরে বলবো না, কারণ মন্তব্য করবো না তো তখন ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, লিংকটা এখানে দিয়ে দেখি এই যে এবাদা কোড আছে না, যেটা আমরা ইনস্টল দিয়েছিলাম, কি বলছে এবাদা কোড, এটা হচ্ছে মাস্ট বি অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভ থাকতেই হবে, না থাকলে আমাদের অন্যগুলো পাবে না। এটা সব প্রথমে দিছে না,
তোমার এটা থাকতেই হবে, আবার এটা করতে ইনস্টল থাকতে হবে। ও সিনেমা হল বাঁচাতে বিশেষ তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটু অফ করেন, তহবিল আমরা পরে দেখি। তারপরে দেখছি এখানে যে কন্ট্রাক্ট পেমেন্ট প্লাগইনটা নিতে হবে, তাই নিছি না? লাস্টে বলছে পেজ বিল্ডার, এবার পেজ বিল্ডার, আর প্রত্যেকটা বলছে মাস্ট বি। তার মানে আমাদের এগুলা অ্যাক্টিভ না করে যে আমরা যদি লাভ পারি তাহলে হবে না, তাই তো? জি ভাই। হ্যাঁ, তো আর অ্যাক্টিভ দেওয়ার সিস্টেম হচ্ছে এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে নেবেন, অথবা আপনার যেইগুলা ইম্পোর্ট করার দরকার হচ্ছে, আমার স্লাইডের দরকার নাই তাহলে স্লাইডার নেবেন না, হইলো? উইজের দরকার নাই, উইজেট নেবেন না। আর যদি সব দরকার হয় তাহলে সবগুলো নিয়ে নেবেন। তো আমার থেকে মনে হয় যে সবগুলো প্রথম থেকে নেওয়াটা ভালো। তারপর ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট এখন হবে না কারণ আমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আর এই ওয়ার্নিংটা ফিক্স করতে হয় php.ini, এই নামে একটা ফোল্ডার করে তার মধ্যে থেকে কাজ করতে হয়, নাকি তরিকুল ভাই? হ্যাঁ ভাই, আমি এটা করেছি, ইউটিউব ভিডিও দিতে। হয়েছে আপনারটা? হয়েছে? হ্যাঁ, আমার তো হয়ে গেছে। কাজ করে? হ্যাঁ, কাজ করে। php.ini এর মধ্যেই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, কিছু কোড লিখতে হয়। হ্যাঁ, আর কোডটা আমি দিয়ে দিতেছি, ওয়েট, কোডটা আমি দিয়ে দিতেছি। কোডটা সবাই মার্ক করে রেখে দেন, ঠিক আছে? হ্যালো, জি ভাই। কোডটা আমি দিয়ে দিতেছি, কোডগুলো মার্ক করে রেখে দেন, পরে আমরা যখন কাজ করব তখন সেটা বসানো যাবে। ওকে ভাই। ভন্ডকে আমি 3টে স্টেপ এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে। চ্যাট বক্সে ভাই? হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সে দিলে ভালো হবে না? জি ভাই। ভাই এক জায়গায় সমস্যা নাই। ঠিক আছে, সারোর বলছে যে 2 জায়গায় দিব না। আচ্ছা, যারা নতুন আছেন আপনারা বোরিং ফিল করতেছেন না তো? না ভাই, নো বোরিং ভাই, এইগুলো আমাদের পরবর্তীতে কাজে দিবে। হ্যাঁ, কাজে লাগবে। এই যে আমি চ্যাটে দিয়ে দিছি, দেখেন wp-config.php কোড এটা php in। তারিকুল ভাই, এরকম লিংকে তো লিখতে হয় নাকি? হ্যাঁ ভাই, এরকমই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় ইয়াতে, কি ওয়ার্ডপ্রেসের ভিতরে। ওয়ার্ডপ্রেস নাকি ফোল্ডার না, একটা ফাইল। হ্যাঁ, ফাইল জ্যাম্পের ভিতরে একটু ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমি করি, আপনি করেন, তাহলে আপনার ওইটা হচ্ছে হয়ে যাবে না, প্র্যাকটিস করা আবার হয়ে যাবে না, সবচেয়ে ভালো জিনিস, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই। ভাই এগুলো কি হচ্ছে শর্টকাট? শর্টকাট না, এগুলো হচ্ছে এমনি আমি করি, মানে আমি এখান থেকে বের করে দিই, আপনি বলেন আমি করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আমার জন্য আমরা নতুনরাও কি এটা রাখবো? হ্যাঁ, রাখবেন, সবাই রেখে দেন, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। যখনই বাগ ফিক্সড হবে তখন এইটা দিতে পারবেন। হ্যাঁ, কোথায় ঢুকবে এবার বলেন আপনি, তাহলে আপনার প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো না। ভাই আমি তো এটা ইউটিউব দেখে করতে খেয়াল নেই কিছু। আচ্ছা, ইউটিউব দেখে করছেন না? আমি ভাবলাম এটা করছেন। হ্যাঁ, এসি ডকের মধ্যে ঢুকতে হয়, গুড, এটা মনে তো আসছে। এসি ডকের মধ্যে ঢুকলাম, তারপর কি করব মনে করেন? তারপরে এখানে যান, এখানেটা হচ্ছে যেই থিম নিয়ে কাজ হতে সেই থিমে গেলাম। এবার কি করব? এখানে একটা লিখবো php.ini। কনফিগ মনে হয় নাকি? কনফিগ তো এইটা, এই যে কনফিগ। কনফিগে তো দেখলাম টাচ করে দিতে। হ্যাঁ, কনফিগে লিখতে হবে। কনফিগে কোন পার্টটা দিতে হবে, ওই যে কত এমবির পাবে কনফিগের এখানে আমাদের লিখে দিতে হয়। ওই যে লাস্টেরটা আমার এখানে দেখেন নোট করে আমি দিয়ে দিছি যে কোনটা কনফিগে লিখতে হয়, দিছি না? হ্যাঁ হ্যাঁ। হ্যালো। জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। আমার পোলাপানগুলো কি শুনতে পাচ্ছে আমার কথা? জি ভাই, পাচ্ছি। দাঁড়ান আসি। কনফিগে লিখলে নাকি 128 এমবি এটা। আচ্ছা, আমি এখানে জাস্ট ওই কোডটুকু পেস্ট করে দিলেই হয়ে যাবে, তাই না ভাই? এই যে কনফিগ আছে না, এই যে কনফিগের নিচে লাইনটা আছে, জি ভাই, ডিফাইনটা এটারে কপি করবা। কপি করে মানে তোমাদের কাছে আছেই, এটা কপি করবা, করে যে নিচে আছে না, নিচের পার্টে চলে যাবা সবার লাস্টে, এই যে এই পার্টটাতে ডিফাইন, এই পার্টটাতে লিখতে হবে। মাইস্কুল ডাটাবেস হ্যাপি পাবলিশিং বলছো না, এখানে বলে দিতে হবে। ঠিক আছে? কত এমবি চাইতেছো তুমি? এই এমবি লিমিটটা, মেমরি লিমিটটা আমি দিয়ে দিলাম। আমার কি এত লিমিট ছিল? ছিল না। ভাই মেমরি লিমিটটা কি আরো বাড়াইতে পারবো চাইলে? হ্যাঁ, আরো বাড়াতে পারবেন যত মন চায়, কিন্তু এইটা হচ্ছে আপনার হোস্টিং এর উপর ডিপেন্ড। যা লোকাল হোস্টে বাড়াতে পারবেন, কিন্তু ওই সার্ভারে গিয়ে দেখা যাচ্ছে আপনার লোকাল হোস্ট মানে আপনার সার্ভারটা আছে 1 জিবি, আপনি 10 জিবি দিয়ে দিবেন, ও কুলাতে পারবে না, তখন পাগল হয়ে যাবে। ও বলবে ভাই 3 মাস পাগল ছিলাম। যা আসলে থেকে নকলই বেশি। আসলে যে নকল হয়েছে। এটা হচ্ছে মেমরি লিমিট।
তো মেমোরি লিমিট দিয়ে যদি এখান থেকে আমরা রিলোড দিই, যদিও লোকাল হোস্টে এটা ডিস্টার্ব করেই, অলওয়েজ ডিস্টার্ব করে, তারপরে আমরা চেক করে দেখি নাকি বলেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ ভাই, তুমি গিয়েই মনে করতে পারবে। একটা রিলোড দিই, এটা সার্ভারে সুন্দরভাবে কাজ করে, সার্ভারে কোনো প্রবলেমই করে না, কিন্তু লোকাল হোস্টে খুব বড় মাপের প্রবলেম করে এটা। ভাই আমার সার্ভারটা নিয়ে কাজ আর করেন। সার্ভারে গিয়ে আপনাদের না, সার্ভারে হলে তো আমি প্রথমেই দেখাই দিতাম, আমি কি যে দেখাচ্ছি নাকি? প্রথমেই দেখাই দিতাম না? শুধু কোডটা বললাম না যে আজকে শুধুমাত্র এখান থেকে করবে, এত কিছু তো মনে রাখতে পারবো না। আমি যা শেখাইলে আমি 10% মনে থাকবে না আজকে। রাতের বেলা যখন ক্লাস করবে না তখন দেখো না যে মনে আছে কিনা। যাচ্ছে ধুমাধুম খালি কাজ করতে লাগলে মনে তো বললাম আজকে প্রথম দিন না, এবাজার প্রথম দিন না, আর এবাজার পেজ থিম যে কোনো কিছু না, পেজের ফাংশনালিটি পারি লাগলো কাজে দিত, তাও তো ভিন্ন হচ্ছে হয়। না ভাই, একা তো করতে দিচ্ছে। তোমাদের পিসিতে এই জিনিসটা আসবে না কেন ভাই? মানে যখন আমরা এইতে নিব না, আপনাদের তো আসবে এখানে, কিন্তু যখন আমরা সার্ভারে নিব তখন এটা হাইড করা থাকে। হ্যাঁ ওকে ভাই, এটা হাইড করা থাকে, তখন আমাদের হাইডটারে করতে হয়। এই পাশে যে সেটিং অপশন থাকে, সেটিং থেকে হাইডটা অফ করে দিতে হয়, তখন পাই। এইটার মধ্যে আমাদের কাজ করতে হবে, এই ফাইলটার মধ্যে আমাদের কাজ লিখতে হবে, কোড লিখতে হবে। বোঝা গেছে? জি ভাই। কে কে বুঝছেন? আমার থিম মেটটা নিয়ে নিই এখন, যে কোনো একটা থিম নিয়ে নিই। সাপোজ আমরা এই থিমটা নিই, দেখি কাজ করে কিনা। যদিও এখন কাজ করবে না ভাই এখন। এখানে কি ওই টেক্সট সিটটাও আছে? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে। টেক্সটটা কোন কোন ফরম্যাটে ছিল? ওটা টেক্সি অ্যাভাটার নাম, এইটুকুই জানি আমি, আর কিছু জানি না ভাই। আচ্ছা, এখন আমাদের টাইম লিমিটটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা টাইম লিমিটটা দিব কোথায়? আমরা টাইম লিমিটের জন্য আরেকটা অপশনে ঢুকবো। ওই যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ছিল না, এই যে লোকাল ওয়ার্ডপ্রেস ছিল, এখানে লিখে দেবো php.ini php.ini বলছেন না, ফাইল। হ্যাঁ, এটার মধ্যে এখন আমরা ঢুকবো। নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকলাম, ঢোকার পরে আমরা এখান থেকে তো একটা নিয়ে রাখছিলাম, সেই ফাইল থেকে নিয়ে আসি। এই যে php.ini নামে লিখে রাখছি না, এখান থেকে এতটুকু আপনি সেভ দিয়ে দিবেন, কপি করলেন, আর ওই php.ini এই ফাইলের মধ্যে আপলোড দিয়ে দিলাম, হয়ে গেল। সেভ দিতে হবে, সেভ দিয়ে দিলাম। এইটা আমরা কিন্তু টাইম লিমিট বলে দিচ্ছি যে আপনার আপলোডের ফাইল ম্যাক্সিমাম ফাইল কত সাইজ হবে বলে দিলাম না। তারপর মেমোরি লিমিট কতখানি হবে, আমাদের যারা বলছে তার থেকে অনেক বেশি দিচ্ছি। তারপর ফাইল আপলোডটা অন আছে না অফ আছে, এটা খুব ভালো মতো দেখতে হবে। অনেক সময় থাকে অফ করা থাকে, বুঝছেন? তো অনটা চেক করে নেবেন যে অন আছে কিনা। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ কতটুকু হবে, তো ফাইল সাইজ যতটুকু দিচ্ছি। আর টাইমটা আমার ওখানে 180 বলছিল না, আমরা 300 দিচ্ছি। আবার রিলোড দিই একটা। আজকে ভাই রিলোড আর ইনস্টল দিতে দিতে টাইম শেষ। আজকে শুধু পরিচয় তো, আজকে অন্য কিছু করি নাই তো। না সেটাই কারণ বলছি, এগুলো সব বড় বড় থিম। দেখো এতগুলো প্লাগইন ভাই আমি দেখিনি এই পর্যন্ত কোনো এতে যে এতগুলো রিকোয়ারমেন্ট আর প্লাগইন লাগে। জিনিসটা দেখো, আমাদের এখানে এইটুকু মাত্র অপশন ছিল, তাই না? কত অপশন পাইছি না? জি ভাই, এই প্রতিটা অপশন নিয়ে ক্লাস করতে গেলেই তো আমার দিন শেষ। জি ভাই, এক অ্যাবাটা অপশনের মধ্যে দেখো কতগুলো অপশন। যে ভাই টেক্সি অ্যাবাটার আসছিল ভাই, বুঝে নাই? টেক্সি অ্যাবাটার আসছিল, যে রাজ ইব্রাহিম যেটা বলছিল একটু আগে আসছিল। এটা কোথায় ছিল? সামনে শো করছিল? হ্যাঁ সামনে শো করছিল। এই যে ভাই পাওয়া গেছে, এই যে চলে আসছে। রাস্তা তাহলে পেয়ে গেলেন আপনি। আরেকদিন ওইটা বের হয়েছিল মনে হয়। এদিন আমি জাস্ট থিম ফরেস্ট থেকে বের করছিলাম, তখন বোধহয় দেখছিলেন। হ্যাঁ যতগুলা প্লাগইন ভাই, এইগুলা নিয়ে কাজ করতে তো মনে হয় 50টা ক্লাস লাগবে। না ঠিকমতো দেখতে এই জন্যই বলেছিল যে পেজ থিমটা শুধু একটা মাত্র কাজ হবে, এইটা, এই যে এইটা, তাই না? এখানে আসুক দেখি আগে, এইটা না? জি ভাই, হলুদের বুকে সাদা। ভাই কালা, আমার কাছে একটা অ্যাবাটা থিম আছে, এটাতে আমি লাইব্রেরি থেকে কিছু ডাউনলোড করতে পারি। লাইব্রেরি থেকে কিছু ডাউনলোড করতে পারি না, করতে পারেন না? ডাউনলোড করে দেন। করতে পারেন না? হয় না, সিরিয়াল কে চাই মুভি। ইসরে কত ট্রাই করছি, ওইটা হচ্ছে ক্র্যাক ভার্সন, বুঝছেন? হ্যাঁ ভাই আমার তো জিপিএর লাইসেন্স দেওয়া আছে, কিন্তু জিপিএর লাইসেন্সটা কাজ পায় না কেন? ওইটা কাজ করবে না কারণ আপনার আপডেট দেওয়া যাবে না। সিরিয়াল লাইসেন্সের কাজ হচ্ছে কাজ এই করা যাবে না।
এখান থেকে এটাও পাইলো না, তার মানে আমাদের এখান থেকে লোকাল হচ্ছে কাজ করতে হলে আরেকটা অপশন আছে, সেই ফোল্ডারে যেতে হবে। এটাকেই আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে অ্যাডমিন আছে না, অ্যাডমিন ফাইলে রাখতে পারি। এই যে ডিস্টার্ব, এই ফাইলটা ডিস্টার্ব আমার মধ্যে পছন্দ হয় না, ডিস্টার্ব। ভাই লোকাল আই মিন সার্ভারে যখন করব তখনও কি এগুলো করতে হবে? তখন এই সেটিংটা করে নিতে হবে, কিন্তু সেটিং করলে হয়ে যাবে। আর যদি আপনার সার্ভার যার থেকে সাইটটা নিছেন তাকে তখন জানাই রাখবেন যে ভাই আমার তো এটা পাচ্ছে না, এবার থিমটা পাচ্ছে না, তো আমার সার্ভারে একটু এইটা বাড়াই দেন, পিএসপি লিমিটটা বাড়াই দেন, তখন সেই লিমিটটা বাড়াই দিবে, হয়ে গেল শেষ। ওকে ভাই ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, ওই বাড়াই দিবে। নিজে থেকে কিছু করবেন না, বুঝছেন? আপনি পারলেও করবেন না, ওনাদেরকে আচ্ছা বলবেন, ভাই ঠিক আছে। ওনাদেরকে বলবেন যে আপনারা করে দেন। তাহলে হবে কি, ওরা করে কোনো ভুল বের হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা জায়গায় অন্যটা নিয়ে দিতে গেলেই পরে কোনো সমস্যা করলে আপনার দোষ দিবে যে আপনি এই কাজটা করছেন, এই ফলটা আপনি করছেন। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। কি দরকার, প্যানেলের মধ্যে ওরা কাজ করবে, আমার শুধু ফ্যাসিলিটি নেওয়ার দরকার, ফ্যাসিলিটি নেব, আর কিছু আমার দরকার নেই। ওকে ভাই, এটাই হচ্ছে সায়েন্স। সাইন ভাই সায়েন্স। রাজ ইব্রাহিম ভাই এখন অনেক খুশি হয়ে গেছে, দেখছেন? এখন ভাইয়ের টাকা ইনকাম এটা চলে আসছে। হ্যাঁ, এখনো পাইলো না, তাহলে আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে আমরা এখান থেকে ঢুকি, এই যে এই পার্টটা কিন্তু আমরা এখনো দিই নাই, দিছি না ভাই? এই পার্টটা দেওয়ার সিস্টেম দুইটা আছে, একটা হচ্ছে এখানে আর একটা ভেতরে। তো ভেতরেরটা আমি এখানে দিলাম না, যদি এটা পাইলো, আর নাহলে আমরা সার্ভার থেকে নেক্সট 2 দিন পরে দেখে নেব। ওকে ভাই ঠিক আছে। তার মানে বুঝলাম যে কি কি প্রবলেম হয় আর প্রবলেমগুলোর ফিক্স কি কি। জি ভাই, আর এইটা কিন্তু আমার সারা জীবন লাগবে, সেজন্য আমি যে কোডগুলো দিলাম এই কোডগুলো আপনারা অবশ্যই খুব যত্ন করে রেখে দিবেন। এটা এমন না যে আজকে করছি আজকেই শেষ, তা কিন্তু না, এটা সারা জীবন লাগবে। যখনই কোনো প্রবলেম করবে এই কোডটা বসায় দিলে ঠিক হয়ে যাবে। এখানে আমি ওই এসিও দেখতেছি, এটা কি ডাইরেক্ট এসিও করা যাবে এখান হ্যাঁ, থেকে? ডাইরেক্ট এসিও করা যাবে, ডাইরেক্ট এসিও করা যাবে। ওকে, এখনো তাই বলে না? হ্যাঁ হ্যাঁ, আমার লোকাল সার্ভারে পুরোটাই প্রবলেম। এখন তো ওকে দেন, তারপরে দেখবেন যে পুরো থিমটা আসবে না, এটা ইনস্টল হইতে যাবে, লাস্টে এসে দেখাবে যে ফেল। এই তো ফান্ডা। আর ওই যে তারিকুল ভাই, আপনার একটু সমস্যা হইতে পারে, এই যে ইম্পোর্ট ফেল বললো না? ভাই ফেল বললো। হ্যাঁ ফেল বললো, মানে এটা নেবে না সে, কারণ তার তো অ্যাক্সেসের সাথে যায় না, তো নেবে কিভাবে? আমরা স্ট্যাটাসটা দেখে আসি যে তার লিমিটটা কি রকম বলছে। এটা হচ্ছে তার লিমিট, যে কত সে নিতে বলছে। ভাই কি সমস্যা হতে পারে ভাই বুঝলাম না। আপনার সমস্যা হতে পারে যে আপনি ক্লাসগুলো নাও বুঝতে পারেন না আমাদের সাথে। দেখি থেকে ইনশাআল্লাহ পাওয়ার কথা দেখতে থাকেন কি হয় না হয়। এখানে দেখেন বলে দিছে যে আপনার ভার্সনটা কি, ওয়ার্ডপ্রেসের ভার্সনটা কি, আর ও কি চাই করবেন সেটা কি করবেন। অ্যাপাচের এই ভার্সন যাচ্ছে, পিএসপি এর এই ভার্সন যাচ্ছে, 7.2 চাচ্ছে, 7.3 চাচ্ছে, 2 আছে, তারপর 128 এমবি চাচ্ছে যেটা আমাদের আছে, আর টাইম লিমিট 300, আমরা 300 দিছি না? 300 পেয়ে টাইম লিমিট 300 দিয়েছিলাম তো। জি ভাই 300 পেয়ে। তারপর পিএসপি ম্যাক্সিমাম ওই যে এখানে 5000 ঠিক আছে। জিপ ফাইল হ্যাঁ সাপোর্ট করবে, আর মাইস্কেল ভার্সনটা 5.5 হতে হবে, আর ম্যাক্সিমাম সাইজটা কত হবে 128 এমবি। এটাও ঠিক আছে, এখান থেকে বলেছে যে এটা ওইগুলো সব ঠিকঠাক আছে, আর এখান থেকে জিডি লাইব্রেরিটা লাগবে আমার 2.1 যত আছে, সমস্যা নাই, এখানে সব ঠিকঠাক। পয়েন্টটা কম 7 থেকে শুরু করে অ্যাক্টিভ প্লাগইন, এই প্লাগইনগুলো হয়ে গেছে, শুধুমাত্র এই ক্যালেন্ডার প্লাগইনটা আমাদের একটু ডিস্টার্ব করছে। আর আমার সাইটটা কিসের, ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা আছে সেটাতে আমাদের কি রকম কি করতে হবে না হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের ফল দেখাচ্ছে এটাতে না, কন্টেন্টে না? জি ভাই, এই পাথটা আমার ক্লিয়ার হইতে হবে। আর এটার ভার্সন, কারেন্ট ভার্সন কত আছে? এত কারেন্ট ভার্সন না? জি ভাই 4 পয়েন্ট। আর আমাদের ওরা বলছে কত, 5 ভার্সন নিতে বলছে না ওয়ার্ডপ্রেস, এটা 5। জি ভাই, তার মানে টোটালি আমার আপডেটটা নিতে হবে, আপডেট না নিলে হবে না। হ্যাঁ ভাই আপডেটেড, তাহলে আরেকটা জিনিস ফিক্স এই রিকোয়ারমেন্ট মানে এইটা টোটাল দেখে আসবেন যে ওরা কি চাচ্ছে, ওরা যা যা চাচ্ছে সেই অনুপাতে দিলেই হয়ে যাবে। পিএইচপি ভার্সনটা মিলছে আপনার সাথে? বুঝে নাই?
পিএইচপি ভার্সনটা মিলছে? পিএসপি ভার্সন না, পিএসপি ভার্সন মিলে নাই। ওইটাতে সমস্যা করবে না? পিএইচপি ভার্সন হ্যাঁ সমস্যা, অবশ্যই সমস্যা করবে। ভাই রিকোয়ারমেন্টের মধ্যে আছে ওইটা, আমরা তো দিলামই না, তাহলে তো সমস্যা করবেই। ভাই আপডেট নেওয়ার পর দেখা যায় যে হচ্ছে সাইট কাজ করে না, সেক্ষেত্রে কি করা যায়? মানে এর আগে আমি আপডেট নেওয়ার পরে সাইট কাজ করে না, তার কারণ আছে। কারণ একটা জিনিস আছে যে আগের ভার্সনে পেতে পাবে, নতুন ভার্সনে পাবে না। যেমন আমরা নোটপ্যাড প্লাস প্লাস 7 ইউজ করছিলাম না? জি ভাই। নোটপ্যাড প্লাস প্লাস যখন 7 ইউজ করেছিলাম তখন আমরা আগের অপশনগুলো পাইতাম, যারা আপার যেগুলো আছে সেগুলো কিন্তু পেতাম না। তো কিছু কিছু ফ্যাসিলিটি থাকে যেগুলো পুরাতনটার জন্য বানানো, হয়তো সেই 3টা এখন আপডেট দিচ্ছে। ওই যে দেখি না আমরা যখন কোনো প্লাগ ইন ইনস্টল দিই ওখানে বলে যে আপডেট এত উইক আগে, বলে দেয় না? জি ভাই। তো ওই রকম তারা আপডেট করে। ওয়ার্ডপ্রেস এখন নতুন করে আইছে, তার মানে তাদের আবার ওই প্লাগইনগুলো আপডেট দিতে হবে। ওরা না দিলে তো আপনি পাচ্ছেন না নাকি? জি ভাই। ওইটাই করতে হবে। প্রেস ভাই কিরকম সময় পর পর আপডেট নেয়? এটার কি কোনো ফিক্স টাইম আছে নাকি ওদের ইচ্ছা? এটা হচ্ছে মিনিমাম 15-20 দিন লাগে। কারণ আমরা তো ক্লাস শুরু করছি কয়দিন হলো, তখন 5.4 ছিল না? 5.4 ছিল, এখন 5.5 হয়ে গেছে। কয়দিন শুরু করছি, তার মানে 20-25 দিন থাকে, ওইরকমই তো হচ্ছে হিসাবে। আচ্ছা আচ্ছা। তবে ওল্ড ভার্সন নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। ভাই জি, আমাদের HTML বা CSS এর কোডিং করে একটা ওয়েবসাইট বানাই, এটা কি আমরা ওয়ার্ডপ্রেসের থিম আকারে ইনস্টল করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। এটা কি দেখাই দিচ্ছেন? না, এটা দেখাই নাই। ওইটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো ওইটা আমার পোলাপানদেরকে আমি দেখাবো, কিন্তু ওইটা কোর্সের পরে, বুঝছেন? এই কোর্সটা মূলত আপনাদের থিম কাস্টমাইজেশন প্লাগইন ইনস্টলেশন, যাতে খুব তাড়াতাড়ি আপনারা ইনকাম সোর্সের মধ্যে ঢুকতে পারেন, জাস্ট এতটুকুর জন্যই। অনেকেই আছে কিন্তু 50 দিন কাজ করে সে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাবে, এই উদ্দেশ্যে আছে অনেকেই। যেটা আমার 1 বছরে কমপ্লিট হবে না, সেটা আমি 50 দিনে কি আপনি কি করব নাকি? জি ভাই। ডেভেলপমেন্টই এখন সবকিছু করে। ভাই থিম কাস্টমাইজেশন আর প্লাগইনের জন্য কি 50 দিন লাগে? না, ওই যে ওয়েবসাইটে আমরা তো 15 দিন টাইম না, প্রথম সেশনটা দেখাইছিলাম না, প্রথম সেশন হ্যাঁ 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 HTML CSS বুটস্ট্র্যাপের, আর দ্বিতীয় সেশন আছে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টলেশন। হ্যাঁ। এইটা আমার তো এতদিন লাগতেছে না। আর আমাদের এখন কয় নাম্বার ডে? আমাদের আজকে 37। আজকে 37 নাম্বার দিন, তার মানে আমরা এখানে আসছি কত দিন? 17 দিনে। হ্যাঁ 17 দিন না তো, 13 দিন। 13 দিন 13 দিন 13 দিন না, 10 দিন 11 12, হ্যাঁ 13 দিন 13 দিন আসছি। তো 13 দিনের মধ্যে আমরা একটা পুরো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না, একটা না, যে ওয়েবসাইটে দিকে আমরা সব পারি, এখন সব রকম ওয়েবসাইটই করতে পারি, পারবো না? জি ভাই। তাহলে কি টাইম লাগলো বেশি? না। অবশ্যই। এই যে আমাদের হয়ে গেছে, তো আমরা রিটার্ন করি। এবার দেখি 3টা পেয়ে আসছে না। এই থিম পাইছে না, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তাই তো? ইয়েস, সমস্যা হলে তার ভালো মানে হতো থিম ভাই। পাই। সমস্যা হলে সমস্যা হচ্ছে সলভ আসছে, সমস্যা নাই তো সলভ নাই। ভাই আচ্ছা, সমস্যা তো করেন না একটা। কি সমস্যা করবো কও? তুমি বলো কি সমস্যা করবো? আমি কালকে ভাই দেখলাম আপওয়ার্কে, যে ও হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ওর মানে ড্যাশবোর্ডটা আপডেট দিয়েছে, ওয়ার্ডপ্রেসটা আপডেট দেওয়ার পর হচ্ছে পায় নাই, মানে মানে কোনো কিছু কন্টেন্ট ঠিক মতো আসছে না, কিছুই আসছে না। কি যেন একটা লেখা দেখাচ্ছে, ওই ছবি দিছিল একটা।
তো বলছে যে এটা সলভ করে দিতে হবে ইমিডিয়েটলি, ওই জন্য $500 করছিল, ফিক্সড প্রাইজের একটা জব দিছিল। দিবা কত ডলার ভাই? 500। $800 দিয়ে দিচ্ছে এটাতে? ভাই অনেকের ইম্পর্টেন্ট সাইট মাইট আছে না, হ্যাঁ রানিং বিজনেসের সাইট, অনেক কিছু আছে। তাহলে 500 দিবে? হ্যাঁ ভাই, বড় লোক হইতাম আমি ভাই। আমি তো মানে আপনাকে কল দিব ভাবছিলাম, পরে এত রাতের মধ্যে কল দেব। আমার একটা ভাই, ফোন হয়ে যেত। ভাই রাত আর দিন $500 দিয়ে দিবেন। আচ্ছা, আমি ফার্স্টে ভাবছি যে হচ্ছে $5, তো পরে দেখি যে না $5 না এটা। এটা শূন্য আছে আরো। ভাই আপনি খেয়াল করছিলেন যে পাশের পরে একটা 10 মিনিট ছিল কিনা? হতে পারে। আমি ভেবেছি 5.00, কিন্তু পরে দেখি না এটা $5 কাজ না। HubSpot প্রোগ্রামিং কি দিবেন? প্রোগ্রামিং এর পরে কি নন ইনস্টল লিখবো নাকি? প্রোগ্রামিং নন ইসলাম কেমন হয়ে যায় না ভাই নামটা? দিচ্ছি না তো এটা। Got your mail, okay. আচ্ছা, এই ক্লাস এখানে থাক। এখন হচ্ছে আমরা ইংলিশ কনভারসেশনে যাব। আর এটা আমি রাতের বেলা দিয়ে দিব না, তখন এখান থেকে কাজ করে নেন, বুঝছেন? প্র্যাকটিস করবেন। আজকে আমি যা যা দেখাইলাম এগুলো সব প্র্যাকটিস করবেন। অ্যাকাউন্ট করতে আর কিছু দেখার নাই। ভাই আমি কোডগুলো আজকে রাতের বেলা এই অ্যাভারেজটা সবাই যারা যারা আসবে শুধু আজকে রাতের বেলা যারা যারা আসবে তাদেরকে শুধু দিব, তাছাড়া অন্য দিন আর দিব না। হাজার চিল্লায় মোড়ে গুলো দিব না। কটার সময় আসবো ভাই? এই ধরো আমি টাইম দিয়ে দিব না, আসার 15-20 মিনিট আগে দিয়ে দিব না, লিংক দিয়ে দিব না। নয়ন ভাই, ওকে ভাই। ভাই আমি তো নগদে খয়রাতি ভাই, আমি তো সাবডোমেন দিয়ে কাজ করতেছি। আচ্ছা, রেকর্ড গুলো অফ করেন তো, সবাই রেকর্ড গুলো অফ করেন।